নীলার কলেজ শেষ হওয়ার আগেই নীলার আব্বু তার এক বিজনেস পার্টনারের ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। নীলার এই বিয়েতে কোনো মত ছিল না, কিন্তু কি আর করার, নীলা তার আব্বুর জেদের কাছে হার মানতে বাধ্য হয়। বিয়েটা হয়ে গেল। ছেলের বাসা থেকে বেশি কেউ আসেনি। ছেলে, ছেলের এক ভাই, আব্বু ও কিছু আত্মীয় স্বজন। ও আপনারা তো ছেলের নাম জানলেন না, ওর নাম আবির। আবির ওর বাবার বিজনেস দেখে। বড় ভাইয়া আমিন ডক্টর, বাবি রুমি টিচার। তাদের একটা ছোট্ট কিউট বেবি আছে, নাম আরু। আর আরু মাত্র 5 বছরের, কিন্তু খুব ফাঁকা ফাঁকা কথা বলে। আমি আবিরের বাসায়। ও হ্যাঁ নীলা, শুনেছেন আবিরের একটা ভাই আছে, ওর নাম শুনুনি বা দেখেনি। আবিরের রুমে বসে আছে নীলা। এমন সময় পাকা বুড়ি আরু এসে তার মিষ্টি মুখ দিয়ে আলতোভাবে বলে, আন্টি, তুমি আমার চাচুকে বিয়ে করেছো? আমি কিউট বেবিকে দেখে তাকে কোলে নিয়ে বলি, তুমি কে আর তোমার নাম কি? আমি আরুষি, সবাই আমাকে আরু বলে ডাকে, তুমিও আমাকে আরু বলে ডাকবে। তা এই কিউট আরুটা কে হয় আমার? হুম। আমি তোমারও আরু, তুমি খুব মিষ্টি। এমন সময় আরুর মা মানে রুমি ভাবি আসে। রুমি ভাবি এসে আরুকে বলে, আরু মামুনি, তুমি এখানে কি করছো? তোমাকে তোমার দিদুন ডাকছে, যাও গিয়ে দেখো। ঠিক আছে আম্মু, আমি আসছি আন্টি। ওকে, এসো আরু। আরু চলে যায়। রুমি ভাবি নীলার পাশে বসে বলে, নীলা, তুমি আমার ছোট বোনের মতো, আজ থেকে তুমি আমাকে আপি বলে ডাকবে, কেমন? আমি ভাবির কথা শুনে বললাম, ওকে ভাবি, থুকু আপ্পি। গুড, ভুলে যেও না জানো, ভুলে গেলে শাস্তি আছে। ওকে আপ্পি, আর ভুল হবে না। রুমি আপি আরও কিছুক্ষণ গল্প করে চলে যায়। এখন নীলার সেই মুহূর্ত, যখন নীলার দেখা হবে সেই মানুষটার সঙ্গে যার সঙ্গে কিছুক্ষণ আগে কবুল বলে বিয়ে করলো। হ্যাঁ, আবিরের সঙ্গে দেখা হবে। প্রায় 2 মিনিট পর দরজায় দুজন মানুষ এসে দাঁড়িয়েছে। আমি কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকাই। দরজায় তাকিয়ে এমন ঝাটকা খাবো কখনো আমি কল্পনাও করিনি। আপনারা ভাবছেন তো কি ঝটকা খেলো, তবে দেখবেন, চলুন দেখবেন কেমন করে। এটা তো আর টিভির পর্দা নয়, এটা তো ইউটিউব প্ল্যাটফর্ম, তাই শুনতে পাবেন। তাই আমি বলছি, আপনারা শুনুন কি হলো, কাকে দেখলো আর কি দেখে ঝটকা খেলো। নীলার সামনে দুটো মানুষ দাঁড়িয়ে, এক নীলার হাজব্যান্ড আবির, আর 2 নীলার ক্রাশ। নীলার স্কুল লাইফের একতরফা ভালোবাসা, যে ভালোবাসার কথা নীলা আজ পর্যন্ত কাউকে বলতে পারেনি। নীলার একমাত্র বন্ধু মাহি ছাড়া। একমাত্র মাহি জানতো নীলা তার ক্রাশকে কতটা ভালোবাসে। মাহি তাকে সবসময় সাপোর্ট করেছে সব কিছুতে। মাহি নীলার বেস্টি। মাহির সঙ্গে আপনাদের পরে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন চলুন নীলার ক্রাশের কাছে। সামনে আবির ও আনিস দাঁড়িয়ে। আনিসকে দেখে নীলা 440 ভোল্টের ঝটকা খেলো। আবির আনিসকে নীলার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, নীলা, এ আমার ছোট ভাই আনিস, আপনার দেওয়ার। তবে আপনি ওকে দেওয়ার বলবেন না, অন্য কিছু, সেটা আপনি জানেন। আবিরের কথা শুনে আমি অবাক হলাম। আনিস তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে আর আবিরের কথাগুলো শুনছে। আমি আবিরকে বললাম, মানে আপনি কি বলতে চাইছেন? দেখুন নীলা, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, বলতে পারেন আব্বুর জোরেই আমি বিয়ে করেছি। তার থেকে বড় কথা, আমি একজনের কথা ভেবে এই বিয়েটা করেছি। কিন্তু আজ আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলছি, আমি আপনাকে বউ বলে মানি না। কিন্তু আমি এখন আপনাকে ডিভোর্সও দিতে পারবো না, তাই যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে আপনি এই বাসায় থাকবেন। কিন্তু ততদিন আপনি আমার রুমেও থাকবেন না, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্কও থাকবে না। আবির যা বলছে সব কথা আনিস চুপচাপ শুনে যাচ্ছে, একটা কথাও বলেনি। নীলা বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। নীলা আবিরকে বলে, মানে এইসব আপনি কি বলছেন? আমি আপনার রুম ছেড়ে যাব কেন? আর আপনি আমার সঙ্গে থাকতে চান না মানে? আমি বেশি কিছু বলতে পারবো না, শুধু এটাই বলছি, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করেছি আমার আব্বুর জন্য, দ্যাটস অল। আমি আর কিছু না বলে ফ্যাল ফ্যাল করে আবির ও আনিসের দিকে তাকিয়ে আছি। আসলে আমি আবিরের কথা শুনে খুশিও হয়েছি, কারণ আমি যে আনিসকে পছন্দ করি, হ্যাঁ এটাও ঠিক। আমি আজও আমার মনের কথা ওকে বলতে পারিনি। হয়তো ও জানেই না যে আমি তাকে পছন্দ করি, যে আমি ওকে চিনি, কারণ ও আমার সিনিয়র এক ক্লাস। আমিও আবিরকে বললাম, ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে।
আমার যে মনে মনে লাড্ডু ফুটছে সেটা আমি ওদের বুঝতে দেইনি। আমি মনে মনে ভাবছি, এতদিনে আমি আমার ক্রাশকে সামনে পেলাম, আমি ওর সঙ্গে একই বাসায় থাকবো। কিন্তু আফসোস, আমি তাকে বলতে পারবো না আমি তাকে ভালোবাসি। আমি তাকে জড়িয়ে ধরতে পারবো না। নিজের কাছের মানুষকে সামনে পেয়েও না পাওয়ার যন্ত্রণা সেই জানে। যে এটা শিকার হয়েছে, মানে যে কাউকে এমনভাবে ভালোবেসেছে অথচ তাকে বলতে পারেনি, এমনকি তার পাশে কখনো দাঁড়াতে পারেনি, তার হাত ধরে বলতে পারেনি, প্রিয় আমি তোমাকে ভালোবাসি। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আনিস একটা কথাই বলল, ভাইয়া তোর হলো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এবার আমাকে ঘুমাতে দে, আমার ঘুম পাচ্ছে। তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? আনিসের কথা শুনে আবির আমার সামনে দাঁড়িয়ে বলে, এবার আপনি যান, অনেক রাত হলো, এবার আমি ঘুমোবো। আনিস, ওনাকে আশার রুমে দিয়ে আয়। আমি? হ্যাঁ তুই। আমার যে কত খুশি লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এমন সময় আবিরের বোন আশা আসে। আশা এসে আবিরকে বলে, ভাইয়া, তোমাদের সমস্যা না থাকলে ভাবি আমার সঙ্গে থাকবে। ওই তো আশাও চলে এসেছে। যা আশা, ওনাকে তোর রুমে নিয়ে যা। ওকে ভাইয়া। আনিস তুইও যা, গিয়ে ঘুমিয়ে পড়। আশা নীলাকে বলে ওঠে, চলুন ভাবি। ওকে চলুন মিস আশা। 1 মিনিট, মিস আশা নয়, শুধু আশা বলুন। আপনি আমার ভাবি আর আমি আপনার ননদ, তাই এই মিস বলে আমাকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলবেন না। ওকে তাই হবে। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। আপনার পুরো নাম কি? আমি নীলিমা আক্তার আশা। আমি ওর নাম শুনে অবাক হয়ে বলি, কি আপনিও নীলিমা? আমার প্রশ্ন শুনে আশা একটু অবাক হয়ে বলে, মানে আমিও নীলিমা মানে কি? কি বলতে চাইছেন আপনি? আমি ঠিক বুঝলাম না। মানে বলতে চাইছি আমার নামও নীলিমা, শর্ট করে নীলা। বাট আমি আপনাকে নীলা বলবো না, আমি আপনাকে আশা বলবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? আমাকে বাসায় সবাই আশা বলে, আপনিও আমাকে আশা বলতে পারেন। থ্যাঙ্কস। এখন কি আপনার রুমে যেতে পারি? আমি খুব টায়ার্ড, পোশাক চেঞ্জ করে একটু ঘুম দেব। আমি আর চোখ খুলে রাখতে পারছি না। ও সরি, ঠিক আছে চলুন। ভাইয়া আমরা এলাম। আনিস ভাইয়া তুইও গিয়ে ঘুমিয়ে পড়। নীলা আশার সঙ্গে চলে গেল। ওদিকে আবির মনে মনে ভাবে, মেয়েটা যাই হোক এক কথায় মেনে নিয়েছে। মেয়েটা যদি না মানতো জানি না কি হতো। আর আমি আমার ভালোবাসার মানুষকে কি বলতাম। আমি রুমে ঢুকে আশাকে বলি, আশা আপনার ওয়াশরুম কোন দিকে? ওই যে বামে। আশা ইশারা করতে নীলা চলে গেল ওয়াশরুমের দিকে। হাই যা, আমি তো আমার পোশাকই নিয়ে এলাম না। আমি আশাকে ডাক দিয়ে বললাম, কিছু মনে না করলে একটা কথা বলবো। আশা রুমেই ছিল, সেই রুম থেকে বলে, হ্যাঁ বলুন। আমি আমার পোশাক নিতে ভুলে গেছি। আমার স্যুটকেস আপনার ভাইয়ার রুমে। এত রাতে তো ওখানে যাওয়া সম্ভব নয়, তাই যদি আপনি। আমি বুঝে গেছি আপনার কথার মানে। 1 মিনিট দাঁড়ান, নিয়ে আসছি পোশাক। আশা তার একটা নাইট ড্রেস নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে বলে, এই নিন, এটা পরে বেরিয়ে আসুন। বলেই আশা পোশাকটা নীলার হাতে দেয়। নীলা পোশাকটা নিয়ে নেয়। আশা আবার বলে, এটা নিয়ে পরে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। এটা বলে আশা নীলার হাতে পোশাকটা দিয়ে চলে যায়। নীলা ফ্রেশ হয়ে বাইরে আসে। নীলা বাইরে এসে দেখে আশা বেডের উপর বসে ফোন দেখছে। নীলা তার পাশে গিয়ে বলে, থ্যাঙ্কস থ্যাঙ্কস কেন? আমাকে আপনার রুমে থাকতে দেওয়ার জন্য। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন। আপনি ভাইয়ের কথা মেনে নিলেন কেন? আশার এই কথাটা শুনে নীলা কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। তখন আশা আবার বলে, কি হলো বলুন। আসলে সত্যি বলতে এই বিয়েতে আমারও মত ছিল না। আমিও আব্বুর জন্য বিয়েটা করেছি, তাই আজ একটু আগে উনি যখন বলল তখন আমি ভীষণ খুশি হয়েছি। কেন ভাইয়া এই বিয়েতে রাজি ছিলেন না কেন? আমার ভাইয়া কি আপনার পছন্দ হয়নি? না না, সেটা বিষয় না। আসলে উনি যেমন বললেন ওনার ভালোবাসার মানুষ আছে, তেমনি আমারও একজন ভালোবাসার মানুষ আছে। আমি তার কাছে ফিরতে চাই, তাকে বলতে চাই আমি তাকে কতটা ভালোবাসি। আমার কথা শুনে আশা একটু অবাক হয়ে বলে, কি আপনারও ভালোবাসার মানুষ আছে? তাহলে আপনি তার কাছে চলে যেতে পারতেন।
সেটাই তো প্রবলেম। যাকে আমি ভালোবাসি আজ পর্যন্ত আমি তাকে আমার মনের কথাই বলতে পারিনি। আর জানি না সে কখনো আমার ভালোবাসা বুঝবে কি না। কেন বুঝবে না? সত্যিকারের ভালোবাসা হলে সে নিশ্চয়ই বুঝবে। আপনি তাকে একবার বলে দেখুন, দেখুন আপনার কথা শুনে সে কি বলে। ওকে, আপনার কথা মাথায় থাকলো। আমি যাকে ভালোবাসি তাকে একবার না একবার বলবই। দেখি তার মনে আমার জন্য কিছু আছে কি না। আমি আগে তাকে বুঝতে চাই তার মনে কি আছে, সেও আমার মতো কি না। আমি আগে সেসব দেখব। যদি দেখি আমি যেমন সেও আমার মতো, তবে আমি তাকে আমার মনের কথা বলে দেব। গুড। আচ্ছা, এখন আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক ধকল গেছে আপনার আজ। হ্যাঁ, তা তো একটু গেছে। দেখতে দেখতে 2 দিন পার হয়। নীলা আশাদের বাসাতেই ভালো আছে, কোনো প্রবলেম হচ্ছে না। আবির যেমনভাবে চেয়েছিল তেমনভাবেই চলছে। নীলা আবিরের মায়ের সঙ্গে কিচেনে রান্না করছে। ডাইনিং রুমে আব্বু মানে আবিরের আব্বু তার ভাইয়া বসে টিভি দেখছে। এমন সময় আনিস কলেজ যাওয়ার জন্য নিচে নেমে আসে। আবির তার রুমে ছিল। আব্বু আশাকে বলে, আশা, কলেজে যাচ্ছিস? জি আব্বু, বিয়ের জন্য তো 2 দিন কলেজ যাওয়াই হয়নি। হ্যাঁ, তাই তো। ঠিক আছে, কলেজে যা। আব্বু, আমাকে কলেজের কথা বলতেই হঠাৎ বড় ভাইয়া বলে ওঠে, আব্বু, কিছু মনে না করলে একটা কথা বলবো? কি বলবি বল। আব্বু, তুমি যদি আপত্তি না করো তবে বলবো আসার মতো নীলাকেও যদি ভার্সিটি যাওয়ার অনুমতি দিতে। তুই ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। আমি আমজাদকে কথা দিয়েছিলাম, নীলিমাকে স্টাডি কমপ্লিট করার অনুমতি থাকবে। নীলিমা, এদিকে এসো। নীলা তার শ্বশুরের গলা পেয়ে ডাইনিং রুমে আসে। এসে দেখে আশা তার আব্বুর কাছে দাঁড়িয়ে আছে, আনিসও আছে। নীলা তার শ্বশুর আব্বুকে বলে, আব্বু ডাকছেন? হ্যাঁ মা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আব্বু বলুন। আসলে আমি আমজাদকে কথা দিয়েছিলাম তোমার স্টাডি কমপ্লিট করার জন্য। এখন যদি তুমি চাও তাহলে পড়া শেষ করতে পারো। আব্বুর মুখে এমন কথা শুনে আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। আমি একবার আনিসের দিকে তাকালাম, দেখলাম আনিস খুব খুশি হয়েছে আমি ভার্সিটি যাব শুনে। আমি আব্বুকে বললাম, আব্বু আমি স্টাডি কমপ্লিট করতে চাই। এটা তো খুব ভালো কথা, তুমি রেডি হয়ে নাও। আমি আবিরকে বলছি তোমার ভার্সিটি গিয়ে ও কথা বলে নেবে। তখনই আবির নিচে নেমে আসে। ওকে নামতে দেখে নীলার শ্বশুর বলে, আবির, তোর সঙ্গে আমার কথা আছে। আব্বু, আমার জরুরি মিটিং আছে, এখন আমাকে যেতে হবে। তোমার কথা পরে শুনব। আরে বৌমার স্টাডি নিয়ে কিছু কথা। আবির তার আব্বুর কথা শেষ হওয়ার আগেই বেরিয়ে যায়। তখন বাধ্য হয়ে আনিসকে বলে, আনিস বাবা, তোকে একটা কথা বলি। হ্যাঁ আব্বু বলো। বলছি তুই একটু বৌমাকে কলেজ ছাড়তে পারবি? কথাটা শুনে আনিস কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর কি যেন ভেবে তার আব্বুকে বলল, ওকে আব্বু, তুমি তোমার বৌমাকে বলো জলদি রেডি হতে, ওনাকে ভার্সিটি নামিয়ে দিই, আমি ভার্সিটি যাব। যাও বৌমা, জলদি রেডি হয়ে নাও। আনিস তোমাকে কলেজে ড্রপ করে ওর কলেজে যাবে। আব্বু এতে তো ওনার অসুবিধা হবে। সমস্যা হবে না, সমস্যা হলে আনিস রাজি হতো না। ওকে আব্বু, আমি আসছি। নীলা একটা লাল রঙের শাড়ি পরে নিচে আসছে। নীলাকে দেখে আনিস নীলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নীলা আনিসকে উদ্দেশ্য করে বলে, কে দেখছেন, চলুন, দেরি হয়ে যাবে। আমার কথা শুনে নিজেকে ঠিক করে নিয়ে শান্ত স্বরে বলে, ওকে চলুন। নীলা আনিসের পিছু পিছু যেতে লাগলো। আনিস তার 4 চাকা বার করলো। গাড়িটা অনেক সুন্দর, নীল ও সাদা রঙের মার্সিডিস মেব্যাচ 6 ক্যাব্রিওলেট। নীলা গাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় আশা এসে বলে, ভাইয়া আমিও যাবো তোদের সঙ্গে। ওকে চলো। আশা গাড়িতে উঠে বসে। নীলা দাঁড়িয়ে আছে। তখন আনিস নীলাকে বলে, কি হলো, আপনি উঠুন, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ উঠছি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব? করুন। এইটা কি আপনার গাড়ি? হ্যাঁ, এটা আমার জন্মদিনে আবির ভাইয়া গিফট দিয়েছিল। ও আচ্ছা, নাইস কার। হ্যাঁ, এখন উঠুন, না হলে আবার দেরি হয়ে যাবে। ওকে উঠছি। এখন বলুন আপনার কলেজ কোন দিকে? আমার সিটি কলেজ, কলেজ রোড। আনিস কলেজের নাম শুনে একটু অবাক হয়ে বলে, কি আপনি সিটি কলেজে পড়েন? হ্যাঁ, আর আপনি? নীলার কথা শুনে আশা বলে, আরে ভাবি, ভাইয়াও আমার কলেজেও তো ওটাই। হ্যাঁ, আমারই ওই কলেজ। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আমারও। তাহলে তো ভালোই হলো,
ভাইয়াকে আর ডবল করেই ঘুরতে হবে না, একসঙ্গেই যাওয়া যাবে। হ্যাঁ, একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। হ্যাঁ বলুন না। আমরা ভালো বন্ধু হতে পারি। আর আর কি? আমি যে আপনার ভাবি সেটা কলেজের কাউকে বলবেন না। আমি আমার বিয়ের কথা এখন কাউকে জানাতে চাই না। ওকে, বলবা না। তবে একটা কথা, কি? আমাকে যদি বন্ধ করতে চান তবে তবে আপনি আগে চলবে না। আমাকেও বন্ধু করতে হবে। ওকে ডিয়ার ননদিনী, তাই হবে। নীলা ও আনিসরা মিনিট 20-এর মধ্যে কলেজ চলে গেল। এমন সময় কোথা থেকে মাহি এসে নীলার কাঁধে প্রায় উঠে যাওয়ার মতো হয়ে বলল, কিরে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কলেজে আসছিস না? নীলা মাহিকে কিছু বলতে যাবে এমন সময় দেখে আশা কেমন করে নীলাকেও মাহিকে দেখছে। আনিস তখন বলে, ঠিক আছে, আপনি আপনার বন্ধুকে পেয়েছেন, ওনার সঙ্গে সময় কাটান, আমি যাই। আনিসের কথা শুনে হঠাৎ মাহির নজর পড়ে আনিসের উপর। মাহি কিছু বলতে যাবে তার আগেই মাহিকে আটকে দিয়ে নীলা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি একটু পর আসছি। আনিস চলে যায়। মাহি নীলাকে কিছু বলতে যাবে তার আগেই আশা বলে, ভাবি, ও সরি, তুমি তো ভাবি বলতে না করেছো, এখন কি বলবো তবে? আমরা না ফ্রেন্ড, তুমি আমার নাম ধরে ডাকবে। ওকে, তোমরা থাকো, আমি একটু আসছি। আশা চলে যায়। মাহি নীলাকে বলে, তোর ক্রাশ তোর সঙ্গে, আর ওই মেয়েটা তোর ননদ, এর মানে তোরা? দূর পাগল, এখন তেমন কিছুই হয়নি, উনি আমার দেওর। কথাটা শুনে মাহি 440 ভোল্টের ঝটকা খায়। সে চমকে বলে, কি বলি, তোর ক্রাশ এখন তোর দেবর? এসব কি করে হলো? আর তোর বিয়েতে তো ওনাকে দেখলাম না। উনি বিয়েতে আসেনি। আচ্ছা শোন, বিয়ের ব্যাপারটা এখানে কেউ যেন না জানে। ওকে, তাই হবে। নীলা আর মাহি ক্লাসের দিকে যায়। আনিস 3 নম্বর বেঞ্চে বসে আছে, একটা মেয়ের সঙ্গে কথা বলছে। ব্যাপারটা নীলার ভালো লাগছে না। নীলা কিছু না বলে পরের বেঞ্চে গিয়ে বসলো। আনিস নীলাকে একবার দেখে আবার নিজের কথায় আমল দেয়। আনিস পুরো ক্লাস নীলার সঙ্গে কথা বলেনি। নীলা ক্লাস শেষ করে আনিসকে বলে, আনিস, কি হয়েছে তোমার? কি হবে আমার? হঠাৎ চুপ করে গেলে, গাড়িতে বললে বন্ধু হবে, আর এখন আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। আপনার তো বন্ধু আছে, আমার দরকার কি? ও তো আমার। কিছু বলার দরকার নেই, আপনি ওনার সঙ্গে সময় কাটান। আমি তোমাকেও আমার বন্ধু হতে বলেছি, তুমি রাজিও হয়েছ। আমি ভেবেছিলাম আপনি এখানে একা, তাই। বিশ্বাস করো, মাহি ছাড়া আমার আর কোনো ভালো বন্ধু নেই, তাই তোমাকে আমার বন্ধু বানাতে চেয়েছি। আমি আনিসের হাত ধরে বলে ফেলি, প্লিজ আনিস, আমাকে তোমার বন্ধু করে নাও। আমার কাকুতি মিনতি দেখে আনিস বলে, হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। আমি তোমার বন্ধু হলাম, তবে কথা দাও, ওই মেয়ে আর আমি ছাড়া তোমার আর কোনো ফ্রেন্ড হবে না। যদি হয় তবে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব রাখবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো তোমাকে আমার ফ্রেন্ডসদের সাথে পরিচয় করিয়ে দিই। ওকে। নীলা আনিসের সঙ্গে পুরো ক্যাম্পাস ঘুরতে থাকে। তারপর আনিস ওর কয়েকটা বন্ধুদের সাথে নীলার পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে অনু, রিক, প্রিয়া, আকাশ ও আরও কয়েকজন। আকাশ এসে নীলার সঙ্গে হ্যান্ডশেক করে বলে, হাই, আমি আকাশ, আপনার নাম? আমি নীলিমা, নীলা বলতে পারেন। সো নাইস। সবার সঙ্গে কথা বলে নীলা আনিসকে বলে, আমি ক্যান্টিনে যাব, তুমি যাবে? হ্যাঁ চলো। তোরা যাবি? না, আমাদের ক্লাস আছে। ওকে নীলা, চলো। এমন সময় আশা আসে। সবাই মিলে বসেছে। এমন সময় আনিস বলে, তোমার বান্ধবীকে দেখছি না যে? ওর ক্লাস আছে। আচ্ছা, কি খাবে? ক্যাপুচিনো। তুমিও কাপে চিনি পছন্দ করো? তুমিও? আমি না, আমার জন্য কোল্ড কফি। হ্যাঁ, তাহলে অর্ডার দিচ্ছি। হ্যাঁ দাও। আনিস ওয়েটারকে ডেকে ক্যাপুচিনো অর্ডার করে আর আশার জন্য কোল্ড কফি। তারপর আনিস নীলাকে বলে, তারপর বলো তোমার লাইফস্টাইল সম্পর্কে কিছু। আমার সম্বন্ধে আর কি বলবো, আমি খুবই চঞ্চল স্বভাবের। আম্মু খুবই বকা দেয় এর জন্য। স্কুল লাইফ থেকে অনেক বদমাশ। তবে হ্যাঁ, আমার কোনো বন্ধু বান্ধব নেই, একমাত্র মাহি ছাড়া। আর তোমরা? আমিও সেম, খুব বদমাশ ভাইয়ের, খুব আদরের। আমি পড়াশোনার সাথে সাথে একটা ছোট কাজ করি, সেটা অবশ্য বাসার কেউ জানে না। তোমাকে বললাম, তুমি আবার বাসায় বলতে যেও না। আরে না না, আমি কেন বলবো? কিন্তু আশা জানে, ওখানে চিন্তা নেই। কথা বলতে বলতে অর্ডার এলো। দুজনে এক চুমুক দিল। নীলার ঠোঁটে একটু করে ক্যাপুচিনো লেগে যায়। আনিস ইশারায় বলে, নীলা বুঝতে পারে না। তখনও ও তর্জনী দিয়ে নীলার ঠোঁটের কোণ থেকে ওটা মুছিয়ে ফেলে।
এমন দৃশ্য দেখে আশা হা হয়ে দেখে। নীলা আনিসের পরশ পেয়ে কেঁপে ওঠে, ওর মধ্যেও শিহরণ খেলে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, সরি, আসলে ও তোমার। আমি ওকে কমফোর্ট ফিল করাতে বললাম, ইটস ওকে, নো প্রবলেম। তুমি ঠিক আছো? হ্যাঁ। কথাটা বলে আশার উপর নজর পড়ে। নীলা বলে, আশা, তোমার আবার কি হলো? না কিছু না। তারপর আনিস বিল মিটিয়ে দেয়, সবাই ক্যাম্পাসে চলে যায়। মাহি এসে দাঁড়ায়। ক্লাস হলো? হ্যাঁ। ওকে তোর সঙ্গে তো পরিচয় করানো হয়নি। ও আনিস আর আশা আমার নিউ ফ্রেন্ড। আনিস, আশা, এই মাহি আমার ফ্রেন্ড। দুজনে হ্যান্ডশেক করে পরিচয় পর্ব সারে। আনিস বলে, কলেজ শেষে ওয়েট করবে, একসঙ্গে যাব। ওকে, তুমি এখন কোথায় যাবে? আমার আর একটা ক্লাস আছে, ওটা করেই বাসায় ফিরবো। ওকে, আমি ওয়েট করছি, তুমি যাও। আশা ক্লাসে চলে যায়। মাহি আমাকে বলে, এখন বলতো তোর ক্রাশ তোর দেবর হলো কি করে, আর এখন কি হবে তোদের? দেখ, আমিও তো ওকে জানতাম স্কুল লাইফে, তারপর হঠাৎই ও হারিয়ে যায়। ওর কোনো খবর আমার কাছে ছিল না। এদিকে আমি ভার্সিটি চলে এলাম। আব্বুর এক বন্ধু, মানে ক্রাশের আব্বু, আমার বাসায় আসে। উনি আমাকে দেখে ঠিক করেন ওনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে। আব্বু প্রস্তাবে রাজি হয়ে যায়। আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলো না। তুই তো সবই জানিস। তারপর বিয়ে করে যখন গেলাম, তখন আনিসকে নিয়ে আবির আমাদের রুমে আসে। তখনই জানতে পারি আনিস আবিরের ভাই। কথাটা শুনে আমি ঝটকা খেয়েছিলাম। কি বলবো তোকে, আরও একটা বিষয় শুনলে তুই অবাক হবি। আবার কি রেখেছিস ঝটকা দেওয়ার জন্য? সেই দিন আমি বাসর ঘরে আবিরের জন্য অপেক্ষা করছিলাম। তখনই আবির আনিসকে নিয়ে আসে। ওর সামনেই বলে আবির আমাকে ডিভোর্স দিবে। কি? আবির ভাইয়া তোকে ডিভোর্স দিবে? সেটাই তো, আমিও প্রথম শুনে অবাক হই। পরে আবির বলে ও নাকি আমাকে বিয়ে করতে চায়নি। ও নাকি ওর আব্বুর কথা রাখতে বিয়ে করেছে, কিন্তু আমাকে বউ বলে মানে না। তাই ও আমাকে বলে ও আমাকে ডিভোর্স দেবে। মানে ওর আব্বু আম্মুকে জানাতে চায় না যে আমার আর আবিরের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই আমি সারা রাত আশার রুমে থাকলেও সকাল হতে না হতে আবিরের রুমে চলে যাই, কিন্তু আবিরের সঙ্গে আমার কোনো কিছুই নেই। বড়ই অদ্ভুত ব্যাপার। ওসব ছাড়, তুই বাসায় যাবি না? যাবো তো, তবে কি? আমার স্কুটি খারাপ হয়ে গিয়েছে, তাই আমাকে বাসে বা ট্যাক্সিতে যেতে হবে। ওকে, তাহলে তুই ট্যাক্সি নিয়ে নে, আমি আনিসের জন্য অপেক্ষা করছি। মাহি কিছু বলতে যাবি, তার আগে কোথা থেকে আকাশ এসে আমাদেরকে বলে, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে ছেড়ে দিতে পারি। আপনি? হ্যাঁ আমি ওই পথ দিয়ে যাব, তাই আপনি চাইলে। নীলা এবার মাহিকে কথা বলতে না দিয়ে বলে, দ্যাটস গ্রেট। আকাশ, আপনি আমার বন্ধুকে একটু ড্রপ করে দিন। ইটস ওকে, আসুন আমার সঙ্গে। কিন্তু নীলা, এটা ঠিক হবে? মানে ও তো মানে করতে হবে না, আসুন আমার সঙ্গে। নীলা, আমি আপনার বন্ধুকে নিয়ে গেলাম। ওকে, অ্যান্ড থ্যাঙ্কস। আপনার জন্য ও ভালোভাবে বাসায় যেতে পারবে। ইটস ওকে, নো প্রবলেম। বাই দ্য ওয়ে, আপনার নাম যেন কি? আমি মাহি ইসলাম। আপনি? আমি আকাশ। চলুন যাওয়া যাক। ওকে, চলুন। মাহি ও আকাশ চলে যায়। এমন সময় নীলার আবিরের কল আসে। নীলা কলটা রিসিভ করতে করতে আবির বলে, কি করছেন? এই তো বসে আছি, বাসায় ফিরবো আবার। আমি কি যাব নিয়ে আসতে? না, তার কোনো প্রয়োজন নেই। আরে না, কেন, আমি আসছি, সমস্যা হবে না। আমার অফিস শেষ, আপনি একা একা আসবেন? হ্যাঁ, একা নয়, আমি আশা ও আনিসের সঙ্গে চলে যাব। আনিসের তো বাসায় আসতে দেরি হয়, ওর ক্লাস শেষ হবে, তারপর আপনাকে নিতে যাবে। ততক্ষণ আপনি একা বসে থাকবেন? সমস্যা নেই, ওর আর একটা ক্লাস আছে, এবার হয়ে আসছে, আর 5 মিনিট, তারপর আমরা একসঙ্গে যাব। ওর কলেজ থেকে আপনার কলেজ কত দূরে? আমাদের এটাই কলেজ। ও তাই নাকি? তাহলে তো ভালোই হলো। নীলা আবিরের সঙ্গে কথা বলতে বলতে আনিস চলে আসে। এমন সময় আবির একটা কথা বলে যার জন্য নীলা হেসে ওঠে, যা দেখে আনিস রেগে যায়। এমন মন খারাপ হয়, সে নীলার কাছে এসে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আনিসকে দেখে আমি কলটা কেটে দিয়ে বলি, হ্যাঁ যাবো তো, আশা আসুক।
কিছুক্ষণ পর আশা চলে আসে। আশা আসতেই নীলা ও আশা গাড়িতে বসতেই আনিস আরেকটা কথা না বলে গাড়ি স্টার্ট দেয়। নীলা কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আনিস নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ নীলাকে বলে ওঠে, কে কল করেছিল? তোমার ভাইয়া। কথাটা শুনে ও একটু অবাক হলো, আমাকে বলল, ভাইয়া কি বলেছিল? উনি আমাকে নিতে আসতে চেয়েছিল। তাই তুমি কি বলে ভাইয়াকে? আমি ওনাকে বললাম আনিস আছে, আমি ওর সঙ্গে চলে যাব। তাই উনি আর কিছু বলল না, শুধু বলল তাহলে তো ভালোই হলো। আচ্ছা, তুমি তো ভাইয়াকে ডেকে ভাইয়ের সঙ্গে যেতে পারতে। তুমি আছো তো, আমার তোমার ভাইয়াকে চাই না, উনি ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে যাক। নীলার কথাটা শুনে আনিসের মন একটু ভালো হলো। আশাকে দেখলাম মিটিমিটি হাসছে, নীলা বুঝলো না। আনিস নীলাকে বলে, আমার সঙ্গে যেতে চাইলে কেন? কারণ আমি তোমার সঙ্গে এসেছি, তোমার ভাইয়ার হাতে তো আমার জন্য টাইম ছিল না। তাহলে এখন কেন মিথ্যা আমাকে নিয়ে যাওয়ার নাটক করছে? আনিস আমার কথা শুনে একটু মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা, তাই ভাইয়া নাটক করছে? হ্যাঁ, তা নয় তো কি। বাসর ঘরে নিজের বউকে বোনের রুমে ঘুমাতে বলে, এখন এসেছে স্বামীর অধিকার ফালাতে। আমার অমন স্বামী চাই না, আমার জন্য তুমি ঠিক আছো বলে আনিসের গালটা একটু টেনে ছেড়ে দেই। পরক্ষণে মনে পড়ে যেতে আমি বলে উঠি, ও সরি, আমি। হয়েছে, আমরা তো বন্ধু, তাই এসব চলে, অত ভেবো না। নীলা আশার দিকে তাকায়। আশা কিছু বলছে না। নীলা আশার এমন বিহেভ দেখে মনে মনে ভাবে, আচ্ছা, আমি আনিসের সঙ্গে এত ফ্রিলি কথা বলছি, তারপরও আশা কেন কিছু বলছে না? কেন? ওর কি এসব নিয়ে কোনো সন্দেহ হচ্ছে না? সে সব চিন্তা বাদ দিয়ে নীলা আনিসকে বলে, থ্যাঙ্কস। আবার ফর্মালিটি করছো? বন্ধুত্বে নো সরি নো থ্যাঙ্কস। ওকে মেরে দাদু। থাকবে বলে আমিও আশা হেসে উঠি। আনিস বলে, আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। আবার তুমি বলছো? আচ্ছা, আর বলবো না। তিনজনে কথা বলতে বলতে বাসায় এলো। বাসায় ঢুকতে আরু এসে নীলাকে জড়িয়ে ধরে বলে, আন্টি তুমি এসে গেছো? হ্যাঁ মামুনি, আমি এসে গেছি। তখন আনিস বলে ওঠে, আর মামনি, আন্টিকে এখন একটু রেস্ট নিতে দাও, ও এই এলো কলেজ থেকে। ওকে চাচু। তুমিও চলো, ফ্রেশ হয়ে নেবে। আমি একটু দেরি করে যাচ্ছি, তুমি যাও। তুমি কি করবে? এমন সময় রুমি আপি এসে বলে, তোমরা এসে গেছো? ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। ভাবি তুমি স্কুলে যাওনি? না, আজ ছুটি ছিল। আচ্ছা, তাহলে খাবার রেডি করো। ওকে। নীলা রুমে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। একটু পর আনিসও নিজের রুমে যায়। আনিস ফ্রেশ হয়ে আসার রুমে আসে নীলাকে ডাকতে। সেটা নীলা জানতো না। নীলা ফ্রেশ হয়ে বাইরে আসে। নীলার শরীরে বিন্দু বিন্দু পানিগুলো চুইয়ে যাচ্ছে নীলার শরীর জুড়ে। আনিস সেই দিকে তাকিয়ে ঢোক গিলছে। ব্যাপারটা দেখে নীলার লজ্জা লাগলো। কোনো রকমে টাওয়ালটা জড়িয়ে নিয়ে নীলা বলে, আনিস তুমি কখন রুমে এলে? আনিসও কোনো রকম ভাবে নিজেকে সামলে বলে, এই তো একটু জলদি করো, ভাবি ডাকছে খেতে। হ্যাঁ, চেঞ্জ করে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ওকে, তুমি যাও, আমি আসছি। নীলা চেঞ্জ করে ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করছে। এমন সময় আশা ফ্রেশ হয়ে আসে। নীলা আয়নায় আশাকে দেখে ওর দিকে তাকিয়ে আছে। তখন আশা নীলার দিকে তাকিয়ে বলে, এইভাবে কি দেখছো? নিচে চলো, ভাবি অপেক্ষা করছে। হ্যাঁ চলো। ওইদিকে নীলার বাপের বাড়িতে নীলার আম্মু নীলার আব্বুকে বলে, শুনছো? হ্যাঁ বলো। আজ কয়েকদিন মেয়েটার বিয়ে হলো, একদিনও যাওয়া হলো না। ঠিক বলেছো, তাহলে কাল যাই চলো। সত্যি কাল যাবে? হ্যাঁ। নীলা আব্বু আম্মুর কথার মাঝে নীলার ভাইয়া এসে বলে, হ্যাঁ আম্মু, ঠিক বলেছ, একবার বোনের সঙ্গে দেখা করতে হবে। না হলে এক কাজ করো, কি আপু? কাল তুই আর বৌমা ঘুরে আয়, আমি আর তোর আম্মু না হয় পরে যাব। ওকে আব্বু। এমন সময় নাসিমা এসে আমাদের বলে, আব্বু আম্মু আপনারা কি করছেন? এই কাল নীলার মাকে দেখতে যাব, সেটাই বলছিলাম। হ্যাঁ বৌমা। নীলা নিচে এসে রুমির কাছে গিয়ে বলে, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। না, আজ আর কিছু করতে হবে না, আমি সব রেডি করে দিয়েছি, তোমরা গিয়ে টেবিলে বসো। কিন্তু আপনি। বললাম না, এমনিটা কথাই শোনে না। আমি মুখটা শুকনো করে বলি,
ঠিক আছে। এমন সময় আনিস নিচে নেমে আসছে, একটা সাদা শার্ট ও কালো প্যান্ট, চুলটা জেল দিয়ে সেট করা, খুব সুন্দর লাগছে। নীলা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় আনিস এসে নীলাকে বলে, ওই ওভাবে কি দেখছি শুনি? আনিসের কথায় আমি হকচকিয়ে গিয়ে বলি, কি দেখব? কিচ্ছু দেখিনি আমি। আনিস আমার কানের কাছে মুখ এনে বলে, আচ্ছা তাই, কি দেখছো না? না, এত দেরি কেন? কি করছিলে শুনি? কিছু না, আকাশ কল করেছিল, তার সঙ্গেই কথা বলছিলাম। ও আচ্ছা। আনিসের আব্বু আম্মু আবির ভাইয়া আসে। রুমি আপি সবাইকে খাবার সার্ভ করে। নীলা তার শাশুড়িকে বলে, আম্মু, সবাই এই সময় খায় কেন? কারণ আমরা ওদের ছাড়া কখনো খাইনি। ওরা অফিস থেকে এই টাইমে আসে। ওদিকে রুমি বৌমা, আনিস ওরা সবাইও এই টাইমের মধ্যে আসে। তাই আমরা ঠিক করি সবাই একটা টাইম বাঁধি, তার মধ্যে খাবার। বাহ, খুব ভালো। নীলা খেতে বসবে। এমন সময় নীলার পাশের চেয়ারে আবিরকে বসতে বলে রুমি আপি। তখন আবির বলে, না ভাবি, ঠিক আছে ভাই বসুক, আমি আম্মুর পাশে বসবো। কথাটা শুনে নীলার ভালো লাগে। নীলা বসে আছে, আনিস দাঁড়িয়ে আছে। নীলা অপেক্ষা করছে আনিস কখন নীলার পাশে বসবে। এমন সময় আবির আবার বলে, ভাই বসো ওখানে, আমি আম্মুর হাতে খাবো। ওকে ভাইয়া। এই বলে আনিস নীলার পাশে এসে বসে। নীলা আনিসকে আস্তে করে বলে, থ্যাঙ্কস। কেন? আমার পাশে বসার জন্য। এই ব্যাপার, আমিও তোমার পাশে বসে চেয়েছিলাম, আর ভাইয়া ঠিক আমাকে বললো। থ্যাঙ্কস তোমার ভাইয়াকে। হ্যাঁ সেটাই। যে যার খাওয়া দাওয়া করে রুমে চলে যায়। নীলা রুমে এসে বেডের একপাশে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর আনিস নীলার কাছে এসে দেখে নীলা শুয়ে আছে। আনিস নীলার পাশে বসে বলে, ওই তুমি ঘুমিয়ে গেলে নাকি? একটু বেরিয়ে এলেই ভালো হতো। এখন ভালো লাগছে না, আমাকে একটু ঘুমাতে দাও। এই সময় কেউ ঘুমায়? চলো তোমাকে আমাদের বাসার ছাদ দেখায়। এখন থাক, রাতে দেখবো। তোর ভাল লাগে না? এই বলে আনিস খুব মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যায়। নীলা ঘুম কাতুরে, তাই সেদিকে ধ্যান না দিয়ে ঘুমিয়ে গেল। আনিস এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা ঝিলের পাড়ে গিয়ে বসেছে। সেখানে একটা মেয়ের সঙ্গে দেখা হয়। মেয়েটা তার কাছে এসে বলে, হাই, আমি স্নেহা, আপনি? আমি আনিস। বাহ, সুন্দর নাম তো। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আপনার পাশে বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, আপনি? আমি একটা কোম্পানিতে কাজ করি। ও আচ্ছা, বাসায় কে আছেন? আব্বু, আম্মু, ভাইয়া আর আমি। ও আচ্ছা। কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমরা কি বন্ধু হতে পারি? আপনি তো আমার থেকে বড়, তাহলে কি করে? ওটা কোনো ব্যাপার নয়। আনিস স্নেহার সঙ্গে গল্প করে প্রায় 2 ঘন্টা পর বাসায় আসে। তখন রাত 8টা বাজে। আনিস এসে নীলাকে দেখতে পায় না। তখন রুমি আপিকে বলে, ভাবি নীলা। আনিস নীলাকে ভাবি বলতে গিয়ে আটকে যায়। তারপর আবার ভাবিকে গিয়ে বলে, না মানে নীলা কোথায়? নীলা শুয়ে আছে। আর 1 মিনিট, তুমি ওকে নীলা বলছো কেন? নীলা তো তোমার ভাবি হয়, ভাবি বলবা। আনিস কি বলবে বুঝতে পারে না। এমন সময় আবির এসে বলে, ভাবি ও নীলাকে যা খুশি ডাকুক, কারণ ওরা এখন ক্লাসমেট আর সমবয়সীও, তাই। ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছে। আনিস কথা বলে। নীলার রুমে এসে দেখে নীলা শুয়ে আছে। আনিস রুমে ঢুকে দেখে নীলা ঘুমিয়ে আছে। নীলাকে ঘুমোতে দেখে আনিসের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে যায়। আনিস নীলার পাশে এসে নীলাকে জ্বালাতে একটা পালক নিয়ে নীলার কানে সুরসুরি দেয়। নীলা বিরক্ত হয়ে বলে, আই কে রে, আমাকে জ্বালাচ্ছিস? বলে তাকে মারতে যায়। তখন সামনে ওকে দেখে বলি, আনিস তুমি? কত ঘুমাতে হয়? হ্যাঁ, ঘুম আসলে আমি কি করব? ঘুমেলে আমি কাউকে চিনি না। দাঁড়াও দেখাচ্ছি তোমার ঘুম। আচ্ছা তাই? তাই। আচ্ছা, তা এতক্ষণ কোথায় ছিলে? এত রাতে এলে? একটু জিলের কাছে গিয়েছিলাম, ওখানে একজনের সঙ্গে দেখা হলো। ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। ও আচ্ছা, তা কার সঙ্গে কথা বলতে গিয়েছিলে? একটা সিনিয়র আপুর সঙ্গে, উনি আমার বন্ধু। আমি ওর কথা শেষ করতে না দিয়ে বলে উঠি, কি তুমি আমাকে ছেড়ে নতুন বন্ধু বানাতে গেছো? ঠিক আছে যাও, নতুন বন্ধু বানাও। আমাকে রাখতে দেখে আনিস বলে, আরে তুমি রাগ করছো কেন? তেমন কিছু না, আমার বন্ধু শুধু তুমি আর কেউ না। মিথ্যে, তুমি মিথ্যে বলছো। বলেই নীলা আনিসকে বালিশ নিয়ে মারতে শুরু করে।
আনিস ও নীলাকে মারতে শুরু করে। দুজনেই মারামারি করতে করতে আনিস নীলার উপর পড়ে যায়। অনেকক্ষণ দুজন দুজনকে দেখছে, তারপর দুজনেই কেমন একটা ঘোরের মধ্যে চলে যায়। আনিস সালতো করে নীলার ঠোঁটে একটা কিস করে। নীলা আনিসের পরশ পেয়ে পাগল হয়ে ওঠে। ভালোবাসার মানুষের থেকে এমন কিছু পেলে কে বা ঠিক থাকে? তাই নীলাও নিজেকে আনিসের কাছে সঁপে দিল। দুজনে কিছুক্ষণ পাগলের মতন কিস করতে থাকে। হঠাৎ বাইরে কারো আওয়াজ পেয়ে দুজনেই চমকে ওঠে। আনিস নীলার উপর থেকে নেমে যায়। নীলা দরজার দিকে তাকিয়ে অবাক হয়। দরজার বাইরে আবির দাঁড়িয়ে আছে। আনিস আবিরকে দেখে কি বলবে বুঝতে পারে না। নীলা কি বলবে বুঝতে পারছে না। নীলা কোনো রকম নিজেকে সামলে আবিরের সামনে গিয়ে বলে, ও আসলে আমারও। নীলাকে থামিয়ে দিয়ে আবির এমন একটা কথা বলল যা শুনে আনিস ও নীলা দুজনেই অবাক হয়। আবির বলে, ইটস ওকে, নো প্রবলেম। আমি জানতাম আনিসের ব্যাপার, আমি জানতাম এমন হবে একদিন, সেটা এত জলদি হবে বুঝতে পারিনি। আর অ্যাকচুয়ালি আমি আপনাকে বিয়ে করেছিলাম আনিসের জন্য। কথাটা শুনে দুজনেই ঝটকা খায়। নীলা অবাক হয়ে বলে, মানে? এসব কি বলছো ভাইয়া? তুমি কি জানো আর এসব কীভাবে হলো? আমরা সত্যি বুঝতে পারছি না। দেখানিস নীলা, আপনিও শুনুন। আমি প্রথমে আপনাকে বিয়ে করতে চাইনি, পরে আমি আনিসের ব্যাপারে একটা জিনিস জানতে পারি, আর তখনই আমি ঠিক করি এই বিয়েটা করব আনিসের জন্য। আমি আপনাকে বাসর রাতে একটা কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন আপনি কারোর জন্য বিয়েটা করেছেন, আর আপনি কাউকে ভালোবাসেন। হ্যাঁ, সেই কারো জন্য বিয়েটা আমি করেছিলাম। সেই কারোটা আর কেউ না, আমার ভাই আনিস। আর এটাও ঠিক, আমিও কাউকে ভালোবাসি না। নীলা ও আনিস দুজনেই অবাক হয় আবার আবিরের কথা শুনে। আনিস আবিরকে বলে, ভাইয়া এসব তুমি কি বলছো? আর তুই আমার জন্য নীলাকে বিয়ে করেছিস মানে কি? ভাই, তোর মনে আছে আমার বিয়ের 2 দিন আগে তুই একটা মেয়ের পিক নিয়ে খুব কান্না করতে করতে বলেছিলি তুই নাকি তাকে খুব ভালোবাসিস, আর তাকে কখনো মনের কথা বলার সুযোগ হয়নি। সেদিন আমি তোর রুমের বাইরে দিয়ে যাওয়ার সময় কথাটা আমার কানে আসে। আমি তখন কিছু বলিনি তোকে, পরে তোর রুমে তোকে কিছু বলার জন্য যাই, গিয়ে তোকে পায় না, কিন্তু তোর ডায়েরি ওর পিক পাই। ডায়েরি প্রথমে পড়তে চাইনি, কিন্তু তোর কষ্টের কথা মনে হতে আমি ডায়েরি খুলে পড়ি এবং ওর পিক পাই। তখন আমার বুঝতে বাকি থাকে না তুই নীলাকে ভালোবাসিস। হয়তো অনেক দিন থেকে কোনো কারণে হয়তো বলতে পারিসনি। তাই আব্বু যখন ওর পিক আমাকে দেখায় তখন আমি বিয়েতে মত দিই, যাতে ওকে বিয়ে করে এনে তোর হাতে তুলে দিতে পারি। আর তাই বসার ঘরে তোর সামনে বলেছিলাম ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওদের কথা শুনে আমি বলি, আমি আপনাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। কি বলতে চাইছেন আপনি? আমার ভাই আনিস আপনাকে ভালোবাসে, আমি সেটা জানতে পেরেছিলাম। এটাও জানতাম এই ভালোবাসার পরিণাম ভালো হবে না, কেউ বুঝবে না ওর ভালোবাসা। তাই আমি ওর অজান্তে ওর ভালোবাসার মানুষকে ওর হাতে তুলে দিতে আপনাকে বিয়ে করেছি। তবে একটা ভুল হয়েছে আমার, আনিস আপনাকে ভালোবাসে বলে আপনাকে ওর কাছে দিয়েছি, কিন্তু এটা জানতে চাইনি আপনি কি চান। আবিরের কথা শুনে নীলা কিছু বলতে যাবে, তার আগেই আনিস বলে, ভাইয়া তুই এটা ঠিক করিসনি ওর সঙ্গে। ও অন্য কাউকে ভালোবাসে, এভাবে ওর মতের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করে আমাকে না জানিয়ে আমার কাছে পৌঁছে দেওয়াটা মোটেও তোর উচিত হয়নি। ও অন্য কাউকে ভালোবাসে। সরি নীলা, আমার তোমার সঙ্গে এমন করা উচিত হয়নি। ওরা যে যার মতন কথা বলে যাচ্ছে, কেউ নীলার কথা শুনছেই না। নীলা ওদের মাঝে চিৎকার করে বলে, চুপ করবেন আপনারা। আর আপনি এখন রুম থেকে যান, আপনার যা করার করেছেন। এখন আমার হিসাব নিকাশ বাকি, আমি যা বলার ওকে বলবো। আপনি যান এখন, আপনার সঙ্গে সকালে কথা হবে। আসলে আমি ভাইয়ের জন্য বললাম না আপনার সঙ্গে সকালে কথা বলবো। আবির আর কিছু না বলে চলে যায়। আনিস আবার নীলার কাছে এসে নীলার হাত ধরে বলে, সরি নীলা, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, তবুও কেন জানি না তোমার সঙ্গে আজ এমন করলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। এইসব কি? তোমার ভাইয়া কি বললো সেটা আমি জানতে চাই না। আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর তুমি দাও। আমি তোমার মুখে জানতে চাই। কি জানতে চাও বলো। তুমি কবে থেকে আমাকে ভালোবাসো? আমার স্কুল লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তোমার মনে কী আছে সেটা আমি জানতাম না। তাই কখনো সাহস হয়নি তোমাকে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। যখন ভাইয়া তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইনি তখন আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তখন তোমার মুখে শুনলাম তুমি অন্য কাউকে ভালোবাসো। তখন আর আমার সাহস হয়নি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি। তাই আমি তোমার থেকে নিজেকে দূরে রেখেছি।
কিন্তু আজ জানি না কি করে আমি কন্ট্রোল হারিয়ে ফেললাম আর এসব হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও নীলা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, তাই না চাইতো ওটা হয়ে গেল, কিন্তু আমি জানি তুমি অন্য কারোর। এবার আমি আনিসকে থামিয়ে দিয়ে বললাম, চুপ, এবার আমার কথা শুনবে। বলো কি বলবে? তোমাকে বলেছি না আমি কাউকে ভালোবাসি, তুমি জানতে চাও না আমি কাকে ভালোবাসি? না, আমি জানতে চাই না আমার ভালোবাসার মুখে তার ভালোবাসার নাম শুনতে। আমি সেটা সহ্য করতে পারবো না। একবার তো শোনো। বললাম না শুনবো না। শুনবে তুমি? আনিস কিছুতে শুনতে চায় না, নীলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাধ্য হয়ে নীলা আনিসকে জাপটে ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করে। নীলার কিস করা দেখে ও অবাক হয়। আনিস নীলাকে ছাড়াতে চায়, কিন্তু নীলা আরও ওকে জোরে চেপে গভীর কিস করতে থাকে। আনিস আর পারল না নীলাকে ওর থেকে সরাতে। শেষমেশ আনিসও আবার পাগলের মতন নীলাকে কিস করে। দুজনে বিছানায় পড়ে যায়। তারপর নীলাকে বলে, নীলা সব কি? তুমি আমাকেই? আমি তোমাকেই ভালোবাসি আনিস। আই লাভ ইউ নীলা। আই লাভ ইউ টু আনিস। আনিস হঠাৎ আমাকে চমকে দিয়ে বলে, বাবু একটা কথা বলবো? বলো। তুমি কখন থেকে আমাকে ভালোবাসো আমার জানতে ইচ্ছে করছে, বলো না বাবু। আমিও তোমাকে স্কুল লাইফ থেকে ভালোবাসতাম। কি? তুমিও স্কুল লাইফ থেকে? হ্যাঁ, আমি যেদিন তোমাকে স্কুলে দেখি আমি তোমার দিকে তাকিয়েছিলাম, কেমন জানি তোমার মায়ায় আটকে গিয়েছিলাম। আমি স্কুলে যেতে ভালোবাসতাম না, কিন্তু তোমাকে দেখার পর আমি প্রতিদিন স্কুলে যেতাম, শুধুমাত্র তোমাকে এক ঝলক দেখার জন্য। তারপর একদিন তোমাকে দেখতে পেলাম না। পরে কয়েকজনকে জিজ্ঞাসা করতে জানতে পারি তুমি ট্রান্সফার হয়ে চলে গেছো। আমার সেই দিন খুব কষ্ট হয়েছিল। স্কুলে যাওয়া আবার বন্ধ করে দিলাম, কিন্তু আব্বুর জোরাজোরিতে আবার যেতাম, কিন্তু মন মানত না। তারপর কলেজে গেলাম। এদিকে আব্বু তার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে। আমি বিয়েতে রাজি হতে চাই না, কারণ আমি তো তোমাকে ভালোবাসতাম। তাই যখন থেকে বুঝলাম আমি মনে প্রাণে তোমার হয়ে গেছি, তুমি জানো সেই দিন যখন আবিরের বাসর ঘরে তোমাকে দেখলাম, সেই দিন আমি যে কি খুশি হয়েছিলাম কি বলবো, কিন্তু একটা চাপা কষ্টও হয়েছিল। কিসের কষ্ট? আমার কষ্ট এটা ভেবে হয়েছিল যে আমি যাকে ভালোবাসি তার ভাইয়ের সঙ্গে আমি থাকবো, আর ভালোবাসার মানুষকে দেখেও স্পর্শ করতে পারবো না, তাকে বলতে পারবো না যে আমি তাকে ভালোবাসি। পরক্ষণে আমার কষ্ট দূর হয়ে যায়। কষ্ট আবার দূর হলো কি করে? যখন তোমার ভাইয়া আমাকে বলল ওর সঙ্গে থাকতে হবে না। আমি তো জানতাম না ভাইয়া সব জেনে কি আমার ভালোর জন্য তোমাকে বিয়ে করে আমার হাতে তুলে দিবে। আমি সত্যি খুব লাকি যে আবির ভাইয়ের মতো একটা ভাইয়া পেয়েছি। হ্যাঁ সোনা, তুমি ঠিক বলেছ, ওনার মতো মানুষ হয় না। তবে উনি চাইলে তো তোমার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করতে পারতো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। আমি হঠাৎ করে মন খারাপ করে বসে থাকি। আমার মন খারাপ দেখে আনিস ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। সে আমাকে বলে, এই বাবু তোমার কি হলো? মন খারাপ হয়ে গেল কেন? সোনা, আমাদের ভালোবাসা সবাই মেনে নেবে কি? কারণ এই ভালোবাসা তো কেউ মানবে না। তোমার ভাইয়া এটা কি করলো? তাতে আমার কি জান, আমরা একে অপরকে ভালোবাসি। সমাজের কথা ভাবলে আমাদের ভালোবাসা অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের ভালোবাসার জন্য সবার সঙ্গে লড়াই করে আমাদের একে অপরের পাশে থাকতে হবে। এখন তুমি বলো, তুমি পারবে আমার সঙ্গে থেকে আমার হয়ে থাকতে? পারবো সোনা, তোমার জন্য আমি সব করতে পারবো। আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি শোনা। এই বলে আনিস নীলার কাছে এসে নীলাকে কিস করতে চায়। নীলা আনিসকে সরিয়ে দিয়ে বলে, এটা কি হচ্ছে? একটু কাছে আসতে দাও শোনা। না সোনা, আর কাছে আসতে হবে না। নিচে ভাবি রাখছে, খেতে চলো, রাত অনেক হলো। আনিস আবদার করে নেকা নেকা মুখ করে বলে, প্লিজ শোনা, একটু আদর করতে দাও। পরে, এখন চলো, এই দেখো আপ্পি ডাকছে। বলেই নীলা রুম থেকে বেরিয়ে যায়। আনিস নীলার উপর রেগে যায় আর বলে, এখন যাচ্ছ তো যাও, একটু পরে কিন্তু এই আমার কাছে আসতে হবে, তখন আমাকে ছেড়ে কোথায় পালাবে? নীলা আনিসকে ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে যায়। এমন সময় আশার সঙ্গে ধাক্কা লাগে। নীলা আশাকে দেখে চমকে যায়। আশা নীলাকে বলে, তাহলে এতদিনে নিজের মনের মানুষকে পেলে? আশার মুখে এমন কথা শুনে নীলা অবাক হয়। সে আশার হাত ধরে ছাদে নিয়ে যায় আর আশাকে বলে, আশা, তুমি এসব কি করে? আর তুমি এটা এত সহজে মেনে নিলে? আমি আনিসের ব্যাপারে প্রথম দিন থেকেই জানতাম। প্রথম দিন থেকে জানতে মানে? আমি আর আনিস যমজ ভাই বোন, তাই আমাদের সেম ক্লাস। আর আমি সেই স্কুলেই পড়তাম যেখানে আনিস পড়তো। সেখানেই জেনেছিলাম আনিস তোমাকে পছন্দ করে। তারপর যখন দেখলাম
আবির ভাইয়ার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তখন আমি অবাক হই, কিন্তু বিয়ের রাতে আবির ভাইয়ের মুখে ওই সব কথা শুনি বুঝতে পারি ভাইয়া তোমাকে কেন বিয়ে করেছে। ব্যাপারটা জানার পর আমি খুশিই হই। এর মানে তুমি আমাকে তোমার ছোট ভাইয়ের বউ মেনে নিয়েছো? ভাবিজি। ওরা আর কিছু না বলে নিচে এলো। রুমি নীলাকে দেখে বলে, নীলা তুমি এলে, আনিস কোথায়? ও কখন তোমাকে ডাকতে গেল? ও চলে আসবে আপি, তুমি বলো আব্বু আম্মু কোথায়? ভাইয়া আবির ওদের দেখছি না। সবাই এসে যাবে। তোমার ঘুম কেমন হলো? খুব ভালো হয়েছে, আর উঠে এমন কিছু পাবো আশা করিনি। তুমি আবার উঠে কি পেলে? এই যে ভালো ভালো খাবার। নীলা কথাটা ঘুরিয়ে দিল আর মনে মনে বলে, এক্ষুনি আপনি জানতে পারলে কি যে হতো। এখন কাউকে কিছু বলা যাবে না। একটু পর আনিস নিচে নেমে আসে। আনিসকে দেখে নীলার ঠোঁটের কোণে একটা হাসি চলে আসে, যেটা আনিসের চোখ এড়ায়নি আর না আসার। আনিসও নীলাকে দেখে একটা মুচকি হাসি দেয়। আনিস এসে টেবিলে বসে, নীলা ওর উল্টো দিকে বসে, ঠিক ওর সোজা। নীলার পাশে আশা, তার পাশে ভাইয়া বসে। আবির এসে আনিসের পাশে বসে আর আনিসের কানে কানে আস্তে করে বলে, ভাই এবার তুই খুশি হয়েছিস তো? খুব খুশি ভাইয়া, আমি তো ভাবিনি কখনো তুমি আমার ভালোবাসা বুঝে ওকে আমার লাইফে এনে দেবে। আমরা খুব লাকি যে তোমার মতো ভাইয়া পেয়েছি। তোর জন্য করব না তো কার জন্য করব শুনি? তোর জন্য যা যা করার হয় আমি সব করব। একটা কথা মনে রাখ, তোর সব বিপদে আপদে সব সময় তোর ভাইয়াকে পাবি। আনিস আবিরের সঙ্গে কথা বলতে বলতে নীলার পায়ে সুড়সুড়ি দেয়। নীলা ওকে চোখ পাকিয়ে দেখে, ও সেদিকে ধ্যান না দিয়ে নীলাকে আরও জ্বালাচ্ছে। তখন নীলাও টেবিলের নিচ দিয়ে ওর পায়ে সুড়সুড়ি দেয়। নীলা দেখলেও আনিসের কোনো রিয়াকশন নেই। নীলা অবাক হলো। হঠাৎ আবির নীলার দিকে তাকিয়ে চোখের ইশারাই বলতে চায়, এটা আমি, ভাই নয়, ঠিক করে দেখো। আবিরের চোখের ইশারায় বুঝে খুব লজ্জা পেয়ে যাই। আমি ইনস্ট্যান্ট পা সরিয়ে নিই। আবিরের চোখের ইশারায় আনিসও বুঝতে পারে, তাই সে মুখ চেপে হাসছে। ওর হাসি দেখে আমার খুব রাগ হচ্ছে, আর মনে মনে বলি, রুমে চলো, তোমার মজা দেখাচ্ছি। আমার সঙ্গে মজা। এমন সময় আম্মু বলে, কি করছিস কি তোরা? খাওয়ায় মন দে, আড্ডা বন্ধ কর। হ্যাঁ আম্মু, আমিও তো সেটাই বলছি। সবাই চুপ করে খাওয়া দাওয়া করে রুমে চলে যাও, রাত হলে অনেক। আমারও ঘুম পাচ্ছে। তোর ঘুম তো পাবেই এখন। আবির একটা শয়তানি হাসি দিয়ে আনিসকে কথাটা বলে। আনিস আবিরের কথা শুনে রেগে চোখ পাকিয়ে বলে, ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। ওদের কথা শুনে আম্মু বলে, কি হচ্ছে কি তোদের? যা খেয়ে যা, যা রুমে যা। সবাই চলে যায়। নীলা ও রুমি আপি সব গুছিয়ে রাখে। হঠাৎ রুমি আপু বলে, আচ্ছা একটা কথা বলবো নীলা? হ্যাঁ আপু বলো না, কিছু বলবে? আবির ভাইয়ের সঙ্গে তুমি সুখী তো? হঠাৎ এই প্রশ্ন কেন আপু? বলো না, ও তোমাকে মেনে নিয়েছে তো? কারণ ভাইয়া এই বিয়েটা করতে চাইছিল না, পরে গিয়ে হঠাৎই কেন রাজি হলো জানি না। আপুর কথা শুনে আমি মনে মনে বললি, সেটা আমি জানি উনি কেন আমাকে বিয়ে করেছে, আমাকে আমার ভালোবাসার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। অবশ্য এটা উনি জানতেন না যে আমিও আনিসকে ভালোবাসি। উনি তো ওনার ভাইয়ের কথা ভেবে আমাকে বিয়ে করেছিল, আর বাসর ঘরে আমাকে ওনার জীবন থেকে দূরে রেখেছিল। সত্যি ওনার মতো মানুষ হয় না। আমাকে চুপ দেখে আপু বলে, কি হলো, কি ভাবছো? কিছু না আপু, আমি ঘুমাতে গেলাম, তুমিও যাও, ভাইয়া অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ যা, খুব ভালোবাসা জমেছে। আমি আর কিছু না বলে আশার কাছে এলাম। এসে দেখি ও পিছনে শুয়ে আছে উপর হয়ে। আমি গিয়ে ওর পাশে শুয়ে পড়ি। ও আমাকে ওর পাশে শুয়ে থাকতে দেখে ও পাশ ফিরে তারপর আমাকে বলল, ভাবি। কিছু বলবে? আচ্ছা, আমি তোমাকে কি বলে রাখবো? মানে বুঝলাম না। আমি তো তোমার ভাবি। হ্যাঁ ভাবি, তবে পরে তো তুমি আনিস ভাইয়ের বউ হবে, তখন কি বলবো? ছোট ভাবি। তোমার যেটা ইচ্ছে। এদিকে পরের দিন আমি আশার সঙ্গে ভার্সিটি চলে যাই। ও সকালে উঠে আমাকে না দেখে রুমি ভাবিকে বলে, ভাবি আমির ভাইয়ার বউ কোথায়? আনিস ভাই কেমন কথা, ভাবি বলতে পারো না? না মানে ওই। এদিকে নীলা ক্যান্টিনে বসে আছে। আনিস কলেজে আসতেই আকাশ বলে, কিরে আজ এত দেরি কেন? ছাড় নীলা, মাহি আশা ওদের দেখেছিস? ওরা ক্যান্টিনে আছে। আকাশ ও আনিস ক্যান্টিনের দিকে আসে। নীলাকে দেখেও না দেখার ভান করে ক্যান্টিনের অন্য টেবিলে গিয়ে বসে আছে। নীলা ওদের দেখে ওদের কাছে গিয়ে বসে বলে, আনিস কখন এলে? যখন
হয়ে এলাম, জেনে কি হবে? ওর কথা শুনে বুঝলাম ও অভিমান করেছে। নীলা কি করে আনিসের মান অভিমান ভাঙাবে সেটাই ভাবছে। এমন সময় নীলা দেখে আনিস হলরুমের দিকে যাচ্ছে। তা দেখে নীলা পেছন থেকে গিয়ে আনিসকে জড়িয়ে ধরে বলে, সরি জান, আর হবে না। কি করব বলো, আশা খুব জোর করেছিল তাই বাধ্য হয়ে এলাম। খুব ভালো করেছো। না এলে আশা খারাপ ভাবতো। হ্যাঁ যাও, বোনের খারাপ লাগাটাই দেখো। আচ্ছা বাবু, সরি, আর করব না। আই লাভ ইউ জান, রাগ করো না। বলে আনিসকে নীলা নিজের দিকে ঘুরিয়ে একটা কিস করে। আনিসও নীলাকে জড়িয়ে ধরে আর কিস করে। নীলা আনিসকে বলে, জান, আমার উপর কখনো রাগ করো না, কারণ আমি রাগ ভাঙাতে জানি না। আর আমি রাগ ভাঙাতে না পারলে তখন কি হবে? শোনা, তুমি আমাকে জড়িয়ে ধরলেই আমার রাগ কমে যাবে। সে আমি যতই রাগ করি না কেন, তোমার পরশ পেলেই আমার সব রাগ জল হয়ে যাবে। আচ্ছা তাই? আমার জানটা বলে আবার আনিসকে একটা কিস করে। কলেজে করে বাসায় আসে। নীলা বাসায় এসে দেখে আনিস মন খারাপ করে বসে আছে। নীলা আনিসকে বলে, ওই জান, কি হলো তোমার? আবার মন খারাপ করছো কেন? আবার কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেলে? না, আমার একটা কথা মনে পড়লো তাই কষ্ট হচ্ছে। তাই? তা কি কথা মনে পড়লো যে কষ্ট হচ্ছে? ওইদিকে আবির তার গার্লফ্রেন্ডকে কল করে, কথা বলছে। এদিকে নীলাকে মাহি কল করে উঠে। সেই সময় নীলা কল দেখে আনিসকে বলে, বাবু, মাহি কল করেছে, দেখি কি বলছে। এটা শুনে আবার আনিসের মন খারাপ হয়েছে। নীলা ওর গালে চুমু দিয়ে বলে, হে একটু জান, তারপর শুনবো তুমি কি বলতে চাও। কল রিসিভ করতে মাহি বলে, কি রে শালা কুত্তে, ক্রাশের সঙ্গে থেকে আমাকে ভুলে গেছিস? কি যে বলিস না তুই, তোকে কেন ভুলবো? নীলা মাহির সঙ্গে কথা বলছে। ওদিকে আনিস মুখ ফুলিয়ে রেখেছে। নীলা আনিসকে নিজের মধ্যে মিশিয়ে রেখে মাহির সঙ্গে কথা বলছে। আর মাঝে মাঝে ওর গালে, নাকে, চোখে, ঠোঁটে আলতো করে কিস করছে। আনিস নীলার কীর্তি দেখে মুচকি মুচকি হাসছে। ওর মুখে হাসি দেখে নীলার মনটা একটু শান্ত হয়। তবে এটা ভেবে অস্থির হয়ে আছে আনিস কী নিয়ে কষ্ট পাচ্ছে। মাহির সঙ্গে কিছুক্ষণ কথা বলে রেখে দেয়। ওইদিকে রুমি আপু ভাইয়াকে বলে, এই শুনছো? হ্যাঁ বলো, শুনছি। আবির ভাইয়া নীলা একে অপরকে মেনে নিয়েছে তো? কি বলছো, মানবে না কেন? ওদের দেখোনি খাবার টেবিলে কেমন একে অপরকে ইশারা করছিল? ভালো হলেই তো ভালো। আরু কোথায়? আমি এখানে আব্বু। দরজার কাছে কি করছো মা? ঘুমাবে আসো। না, আমি আজ পিপির কাছে ঘুমাবো। বলে আরও এক ছুটে নীলাদের রুমে এসে দরজায় ধাক্কা মারে। দরজায় আওয়াজ পেয়ে নীলাও আশা চমকে ওঠে। কি হলো ভাবছে দুজনে। এমন সময় আরও দরজার বাইরে থেকে বলে ওঠে, পিপিন দরজা খুলো, আজ আমি তোমার সঙ্গে ঘুমাবো। কথাটা শুনে তো আমরা দুজনই অবাক। আমি আশাকে বলি, এখন কি হবে? সেটাই তো, ও এখন তোমাকে এখানে দেখলে কি ভাববে? আর ও আজও আমার সঙ্গে ঘুমাবে মানে কি? আমিও তো সেটাই ভাবছি। আর ওর এখানে আসার কি দরকার? আমি এখন কি করব? তুমি আমার সঙ্গেই থাকবে। ওদিকে আরও দরজা ধাক্কাচ্ছে। নিয়ে গিয়ে দরজা খুলে দেয়। নীলাকে দেখে আরু বলে, আন্টি তুমি এখানে? হ্যাঁ, তোমার আন্টিও আজ জিদ করেছে আমার সঙ্গে ঘুমাবে, তাই ও আমার রুমে। তাহলে ভালোই হলো, আজ আমরা তিনজন একসঙ্গে ঘুমাবো। আরও কথাটা বলে নীলার হাত ধরে নিয়ে বিছানায় আসে। নীলা একদিকে আসা, অন্যদিকে আরও তাদের মাঝে। দুজনে চুপচাপ দেখছে, কেউ কিছু বলতে পারছে না। এমন সময় আরু বলে, কি হলো পিপিন, ঘুমাও। আন্টি তুমিও ঘুমাও। হ্যাঁ আরু, ঘুমাচ্ছি। বলে তিনজনে ঘুমিয়েছে। এমন সময় আনিস এসে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকে, জান জান জান, শুনছো? আনিসের গলার আওয়াজ শুনে নীলার ঘুম ভেঙে যায়। আস্তে করে উঠে দরজা খুলে সামনে আনিসকে দেখে নিলে বলে, কি হলো, তুমি এত রাতে এখানে কেন? ঘুম আসছে না জান, চলো না ছাদে যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে এসেছো, ঘুম হয়নি, ছাদে যাবে? কেউ যদি দেখে ফেলে তখন? কেউ দেখবে না, এত রাতে সবাই ঘুমিয়ে আছে, প্লিজ। কাঁদো কাঁদো ফেস করে নীলা আনিসের এমন চেহারা দেখে হেসে দেয়। আনিস মুখে হাত দিয়ে বলে, কি করছো, ফাঁসাবে নাকি? সরি জান, চলো ছাদে যাই। আনিস নীলা ছাদে এসে ছাদের কার্নিশ ঘেঁষে বসে। নীলা আনিসের বুকে মাথা রাখে। আনিস তার একটা আঙুল নীলার পেটে স্লাইড করতে লাগে। তখন নীলা বলে, এটা কি হচ্ছে? তোমাকে আদর করছি শোনা। আনিস ওর দুটো ঠোঁটকে
ঝুমুর আকার করে ফ্লাইং কিস করে। আনিসের কীর্তি দেখে নীলার হাসি পায়। আনিস নীলার হাত ধরে। আনিস তার হাত দিয়ে নরম মোলায়েমভাবে ছুঁয়ে দিচ্ছে। নীলা ওর ছোঁয়া পেয়ে পাগল হয়ে যাচ্ছে। আনিস একটু নড়ে উঠে বসে। নীলা আনিসকে বলে, কি হলো সোনা? ও বলবো? খুব রোমান্স করতে ইচ্ছে করছে শোনা। আস্তে করেই কথাটা বলে আনিস। আমি ওকে বলি, কি বলছো রোমান্স করবে মানে? তুমি কি পাগল হলে? এখন চলো ঘুমাই, অনেক রাত হলো। আর 1 মিনিট, তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলে, ওটা কি? নীলার প্রশ্ন শুনে আনিসের মনটা আবারও খারাপ হয়ে গেল। নীলা বলল, বলো শোনা, কি বলবে? আমার কথা শুনে রুমের জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, এখন তো আমরা রিলেশনে আছি। হ্যাঁ তো? ভাইয়া আমাদের জেনেই এ করেছে। হ্যাঁ, সব জেনেই তো আমরা আছি। এখন সমস্যা কি হচ্ছে সেটা বলো। আচ্ছা, প্রতিদিন যে ভাইয়ার রুমে যাও, ওটা না করলে হয় না? দেখো, তুমি যখন সকাল হলে ভাইয়ের রুমে যাও, তখন কষ্টে আমার বুকটা ছিঁড়ে যায়। আমি তোমাকে ভাইয়ের রুমে ভাইয়ের কাছে দেখতে পারবো না। তাই তুমি আমার ভাইয়ার রুমে যাবে না, আজ থেকে আমার সঙ্গে থাকবে। আমি আনিসের কথা শুনে বুঝতে পারছি ও কি বলতে চায়, কিন্তু এটা তো সম্ভব নয়। বাড়ির কেউ জানলে তো সমস্যা হবে। আমি এখন ওকে বুঝাবো কেমন করে? কি হলো, বলে গেছো? দেখো শোনা, তোমার কথা আমি বুঝেছি, কিন্তু তুমিও বোঝো। আমি না গেলে বাসার সবাই যদি কোনোভাবে জেনে ফেলে? কিছু হবে না, আমি দেখছি কি করা যায়। কিন্তু তুমি আজ থেকে শুধুই আমার, আমি অন্য কারো কাছে তোমাকে দেখতে পারবো না। বুঝলাম, এখন যাও, গিয়ে ঘুমাও, অনেক রাত হলো। এখন আমি গোসল করে আসছি। এত রাতে গোসল করবে? হ্যাঁ, আমার খুব গরম লাগছে। তাই? খুব গরম হচ্ছে? আর একটু গরম করবো। কথাটা বলার সঙ্গে সঙ্গে আনিস নীলার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, আমি তো চাই তুমি আমাকে গরম করো, আমি আরও গরম হতে চাই শোনা। আমি আনিসের সঙ্গে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম, তুমি পাগল হলে নাকি? দেখেছো আরও আছে রুমে, যাও জলদি শাওয়ার নিয়ে ঘুমাও। তুমিও চলো শোনা। না, তুমি যাও বলে আমি আনিসকে ঠেলা দিয়ে ওর বাথরুমে পাঠিয়ে দিই। এমন সময় ভেতর থেকে আনিস নীলাকে বলে, জান, টাওয়ালটা দাও, এখানে টাওয়াল নেই। কথাটা শুনে আমি বলি, হোকে দিচ্ছি বলে ও টাওয়াল নিয়ে দরজার পাশে গিয়ে বলি, এই নাও। বলার সঙ্গে সঙ্গে আনিস নীলার হাত ধরে বাথরুমে টেনে ঢুকিয়ে নেয়। নীলা বলে, এটা কি হলো? আনিস নীলাকে ওর সঙ্গে মিশিয়ে নিয়ে বলে, কি হবে শোনা, তোমাকে নিয়ে গোসল করব। হ্যাঁ, তুমিও না কেমন হয়ে যাচ্ছ? এই রুমে আরও শুয়ে আছে। আরে আরও তো শুয়ে আছে, তুমি তো ভয় পাচ্ছ কেন? আর তাছাড়া বোন আছে ওর সঙ্গে, একটু কাছে আসো না। বলে আনিস নীলাকে তার অঙ্গে মিশিয়ে নেয়। দুজনে একে অপরের সঙ্গে লেপ্টে আছে। নীলার নিঃশ্বাস দ্রুত পড়ছে, বুকটা ওঠানামা করছে বিদ্যুতের মতন। আনিস নীলাকে পাগলের মতন কিস করছে। নীলার সারা শরীর জুড়ে গলায়, নাকে, ঠোঁটে পাগলের মতো কিস করছে। নীলাও নিজেকে আর সামলাতে পারল না, আনিসের ভালোবাসার পরশের কাছে নিজেকে সঁপে দিল। নীলা আনিসের গাল, ঠোঁট, নাক, গলা ওর সারা শরীরে কিস করে আনিসকে আরও পাগল করছিল। আনিস নীলাকে নিজের মধ্যে নিয়ে কানের কাছে মুখ এনে আস্তে করে বলে, শোনা, আর পারছি না, আমি তোমাকে আরও গভীর থেকে ভালোবাসতে চাই। আমি কি সে অধিকার পাবো? না আনিস, এটা সম্ভব নয়। আমি এখনো আবিরের বউ। কিন্তু নীলা, প্লিজ জেদ করো না। নীলা আশার রুমে চলে আসে। আনিস মন খারাপ করে ঘুমোতে যায়। এদিকে নীলা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আরু উঠে কান্না শুরু করে। তা দেখে আশা বলে, আরু মামুনি, কি হয়েছে? কান্না করছো কেন? আরু কান্না করতে করতে বলে, আমি আমার আম্মুর কাছে যাব, আমার এখানে ভালো লাগছে না। তুমি তো নিজে। আমার এখন ভালো লাগছে না, আমার আম্মুকে চাই, আম্মুর কাছে দিয়ে আসো। আশা আর কোনো কথা না বাড়িয়ে আরুকে কোলে নিয়ে রুমি আপুর কাছে দিয়ে আসে। রুমি ভাবি আশাকে বলে, কি হলো আশা, ওকে নিয়ে এলে কেন? আর বলো না, হঠাৎ পড়ে উঠে বলছে ভয় করছে, তোমার কাছে আসতে চাইলো, তাই তো নিয়ে এলাম। এখন নিয়ে ওকে নিয়ে নাও। ওকে দাও বলে আরুকে আমি নিয়ে আশাকে বাই বলে দিলাম। আরুকে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। এইদিকে আশা রুমে এসে দেখে নীলা শুয়ে আছে বেডের ওপর। আশা নীলার কাছে গিয়ে জড়িয়ে ধরে, ঘুমিয়ে পড়ে। নীলা উঠে ফ্রেশ হতে চলে গেছে। ফ্রেশ হয়ে এসে দেখে আশা উঠে গেছে। নীলাকে বাথরুম থেকে আসতে দেখে আশা নীলার দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও,
কলেজে যাব, 9টা বেজে গেছে। আশা ঘড়ি দেখে ফ্রেশ হতে চায়। নীলা নিচে এসে রুমি আপু ও তার শাশুমার সঙ্গে কাজ করছে। আবির ও আমিন ভাইয়া নেমে আসে। আমিন ভাইয়া বলে, নাস্তা হলো? হয়ে গেছে, একটু বসো। আমি আবির কাছে গিয়ে বলি, আবির, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তার আগে বলো, আজ সকালে রুমে আসোনি কেন? ওই ব্যাপারেই কথা বলতে চাই। কি বলবে বলো। আপনি রেগে যাচ্ছেন কেন? একটু শান্ত হয়ে আমার কথা শুনুন। আমি আনিসের কথা খুলে বললাম। আবির সবটা শুনে শান্ত হয়ে বলল, এইটা স্বাভাবিক। ওকে যেমন তোমরা চাও, আমার জোর করার অধিকার নেই। তবে যাই করো একটু বুঝে করবে। হ্যাঁ, আপনি শুধু আমাদের পাশে থাকলেই হবে। আমি আপনাদের পাশে আছি সব সময়। আমাদের কথা বলতে দেখে রুমি আপু বলে, তোরা ওখানে দাঁড়িয়ে কি করছিস? টেবিলে বস। হ্যাঁ ভাবি, আসছে। সবাই খেয়ে নিয়ে যে যার কাজে চলে যায়। নীলা রুমে গিয়ে দেখে আশা একটা স্কার্ট আর স্যুট পরেছে। নীলা আশাকে বলে, তুমি রেডি হয়ে গেছো? তুমিও জলদি রেডি হয়ে নাও। ব্যাস 5 মিনিট, আমি রেডি হয়ে আসছি। জাস্ট শাড়িটা চেঞ্জ করব। ভাবি, একটা কথা বলবো। কি কথা? আজ হট কিছু পরো ভাইয়ার জন্য। কি পরবো? আর তোমার ভাইয়ের পছন্দের পোশাক পরতে গিয়ে যদি আম্মু কিছু বলে? কিছু হবে না, আমি ম্যানেজ করে নেব। ওকে, তাহলে তুমি আমাকে আজ নিজের হাতে রেডি করে দাও। আশা নীলাকে আনিসের মনের মতো করে সাজিয়ে দেয়। নীলা ও আশা দুজনে নিচে আসে। আবির ও আমিন ভাইয়া অফিস চলে গেছে। আপিও প্রায় রেডি। আরও এসে আশার আঙুল ধরে বলে, পিপিন, আজ আমি তোমাদের সঙ্গে যাব। আরুর কথা শুনে আশা মনে মনে বলে, আরুর বাচ্চি আজকাল এমন হয়ে গেছে কেন কে জানে। এমন সময় রুমি আপু বলে, না আরু, আজ তুই আমার সঙ্গে যাবি। আমাকে আজ তোর স্কুলে হয়ে যেতে হবে। ওকে আম্মু। রুমি ও আরও চলে যায়। নীলা ও আশা আনিসের জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় আনিস এসে বলে, জলদি গাড়িতে উঠে আসো। আসছি। নীলা পেছনে বসতে গেলে আশা নীলাকে বলে, তুমি ভাইয়ের পাশে বসো, আমি পিছনে ঠিক আছি। তা বললে কি করে হয়? বসো, একটা কথা বলবে না। ধ্যাত, তুমি খুব খারাপ। বলে নীলা মন খারাপ করে বসে আছে। আনিস নীলার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করছে, কিন্তু নীলা একটাও কথা বলেনি। নীলার রাগ দেখে আনিস গাড়িটাকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে নীলার দিকে ঝুঁকে নীলার ঠোঁট নিজের দখলে নিতে চায়। তখন নীলা বলে, দাঁড়াও। প্লিজ শোনা, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো মজা করবো না। প্লিজ একটু হাসো। কি করছো কি? পাশে যে আশা আছে সেটা কি ভুলে গেছো? ও সরি, খেয়াল করিনি। হ্যাঁ, খেয়াল করবে কেন? পাগল একটা। হ্যাঁ, তোমার প্রেমে পাগল। ওদের কথার মাঝে আশা বলে ওঠে, ভাইয়া কি হচ্ছে কি? মানছি আমি তোমাদের ব্যাপারে জানি, তাই বলে কি আমার সামনে এসব? সরি, আর কিছু বলিস না। আর জান, তুমি প্লিজ রাগ করো না। তখন নীলা তাকে বলে, আমিও এতক্ষণ রাগের অভিনয় করেছিলাম, আর আমার সঙ্গে মজা করবে? এ কথাটা বলার সঙ্গে সঙ্গে আনিসের 2 চোখ দিয়ে পানি চলে আসে। নীলা আনিসকে জড়িয়ে ধরে বলে, এই শোনা, কি হলো? খাচ্ছ কেন? শোনা, তুমি এভাবে আমার সঙ্গে মজা করবে না। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তবে আমি বেঁচে থেকেও মরে যাব। আনিসের এই কথাটা শুনে আমি ওর ঠোঁটের আঙ্গুল দিয়ে বলি, না শোনা, এমন কথা বলো না। তোমার কিছু হলে আমিও শেষ হয়ে যাব, ঠিক আছে? আর কখনো এমন মজা করব না। এখন কলেজে চলো। আনিস আবার গাড়ি স্টার্ট করলো। ওরা 5 মিনিটের মধ্যে কলেজ পৌঁছে গেল। কলেজ গিয়ে দেখে আকাশ ও মাহি দুজনে মজায় গল্প করছে। আমিও আশা দুজনে গিয়ে ওদের চোখ বন্ধ করে দিই। আমি আকাশের আর আশা মাহির। মাহি বলে ওঠে, আমি যদি ভুল না করি আপনি নীলার ননদ আশা। কথাটা শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। এদিকে আঁচল কিচ্ছু বলতে পারে না। আমি আঁচলের চোখ ছেড়ে মাহিকে বলি, মাহি, তুই কি করে বুঝতি ও আশা? দেখে তুই জানিস, একমাত্র তোর বদ অভ্যেস আছে পেছন থেকে আমার চোখ বন্ধ করার। হ্যাঁ, সেটা আমি মানলাম। আমি তোর চোখ সবসময় বন্ধ করি, কিন্তু আজ তো আমি ধরিনি। তাহলে তুই কি করে বুঝলি? এর ক্রেডিটও তোর কাছেই যায়। মানে? চোখ বন্ধ করার আইডিয়া কার? আমার। হ্যাঁ, আইডিয়া তোর, কিন্তু আমি যখন আশার হাত স্পর্শ করলাম তখনই বুঝলাম ওটা তুই না, কারণ তোর চোখ বন্ধ করার টেকনিক আমি জানি।
কিন্তু আজকের টেকটিকটা আলাদা, তার উপর স্পর্শও নতুন। তখন একে একে 2 করতে সমস্যা হলো না, এখন তোর বন্ধু বলতে আসা, তাই একে একে 2 করে নিলাম, আর আমার আন্দাজ ঠিক হয়ে গেল। আনিস ও তো ছিল। উনি ওকে স্পর্শ করবেন না, আমি জানি। সত্যি তোর বুদ্ধি মানতে হবে। আচ্ছা ওসব ছাড়, তোরা কখন এলি? আমরা এই এলাম। তুই বল, তোর সংসার লাইফ কেমন চলছে? খুব ভালো। আজ মনে হচ্ছে এই বিয়েটা হয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, সেটা তো আমি সামনে দেখতেই পাচ্ছি, তোর ভালো হবার কারণ। মাহি চুপ, কি করছিস? আচ্ছা বাবা ঠিক আছে, আর বলবো না, চল ক্লাসে যাই। মাহি ও আকাশ দাঁড়িয়ে পড়ে ক্লাসে যাওয়ার জন্য। আমি ও আশা হঠাৎ করে বলে ফেলি, মাহি তোকে কিছু বলার আছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি যাই। বলে আশা চলে যায়। আনিস আকাশকে বলে, আকাশ, আমার তোকে বলার আছে একটা কথা, তবে তোরা দুজন কথা দে, এই কথাটা আমার 4 জন বাদে আর যেন কেউ না জানতে পারে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে সব শেয়ার করি, তাই এটা লুকিয়ে রাখতে চাই না। লুকিয়ে রাখলে পরে জানলে কষ্ট পাবি, তাই বলছি, কিন্তু আমরা ছাড়া আর যেন কেউ না জানে। ওকে, কেউ জানবে না, এখন বল কি কথা। মাহি, আরে হ্যাঁ, আমরা ছাড়া আর কেউ জানবে না। আনিস, তাহলে এদের বলে দি, কি বলো? হ্যাঁ বলে দাও। নীলা কথাটা বলতে যাবে এমন সময় মাহি বলে ওঠে, 1 মিনিট, আমি যদি ভুল না হই তোরা এক হয়ে গেছিস। তুই কি করে বুঝলি আমরা একে অপরকে মেনে নিয়েছি? তোদের 2 জনের কথা শুনে, আর কাল যতদূর সম্ভব তোদের মধ্যে। হ্যাঁ, কাল রাতে আমাদের মধ্যে ওটা হয়ে যায়। কিভাবে কি হয়ে যায় বুঝতে পারি না, আর তখনই আবির আমাদের দেখে ফেলে। তারপর আর কি, এক এক করে ঝুড়ি থেকে বিড়াল বের হলো, আর জানতে পারলাম আমরা একে অপরকে যে আগে থেকেই ভালোবাসি সে কথাও সামনে এলো। কিন্তু ওপর থেকে কেউ জানতাম না। আবির আনিসের ব্যাপারে বুঝতে পেরে আমাকে বিয়ে করে ওর হাতে তুলে দেয়। বাকি কথাটা তো তুই জানিসই। এর মানে আনিস ভাইয়াও আগে থেকে তোকে ভালোবাসতো, আর আবির ভাইয়া সব চেনি। হ্যাঁ, আবির আমাদের এক করেছে। আমাদের কথা শুনে আকাশও মাহি খুব খুশি। হঠাৎ মাহি আমাদের বলে ওঠে, দোস্ত আমাদের ট্রিট দিতে হবে, না হলে কথা নেই। হ্যাঁ মাহি ঠিক বলেছে। ওদের কথা শুনে নীলা কিছু বলতে যাবে তার আগেই আনিস বলে ওঠে, ঠিক আছে, আজকে তোদের সবাইকে ট্রিট দেবো, শোনা চলো। বলে আনিস নীলাদের একটা বড় রেস্টুরেন্টে নিয়েছে। মাহি, আশা ও আকাশ খুব খুশি। আনিস তাদের বলে, তোর খা, আমি একটু আসছি। কোথায় যাবে? ওয়াশরুমে যাব। দাঁড়াও, আমিও যাব। নীলার কথা শুনে মাহি নীলাকে দেখিয়ে আকাশকে বলে, দেখো আকাশ, এখন 1 মুহূর্ত একা ছাড়া যাবে না। হ্যাঁ মাহি, সেটাই দেখছি। ওদের কথা শুনে একটু চোখ পাকিয়ে বলি, তোরা চুপ করবি, সব সময় মজা। নীলার কথা শুনে ওরা জোরে করে হেসে দেয়। নীলা ও আনিস ওয়াশরুমে যায়। নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আনিসের জন্য অপেক্ষা করছে। এমন সময় একটা ছেলে ওয়াশরুম থেকে বেরিয়ে নীলার শরীরে ইচ্ছে করে টাচ করে। সেটা দেখে নীলা কিছু বলতে যাবে তার আগেই আনিস ব্যাপারটা দেখে ছেলেটাকে বলে, এই ছেলে, তোমার সমস্যা কি? আনিসের কথা শুনে ছেলেটা দাঁড়িয়ে পড়ে বলে, আমার আবার কি সমস্যা হতে যাবে? তুমি ওকে এইভাবে টাচ করলে কেন? ইচ্ছে করে করিনি, ভুল করে লেগে গেছে। ভুল করে লেগেছে? তুমি ইচ্ছে করে ওকে টাচ করেছো? হ্যাঁ, ইচ্ছে করে টাচ করেছি, তাতে তোমার কি? হো যা হট। এমন কথা শুনে আনিস খুব রেগে যায়। সে ছেলেটাকে বলে, ওই ছেলে, তোর সাহস কি করে হয় ওকে টাচ করিস? তুই ভুল লোকের গায়ে টাচ করেছিস। আচ্ছা তাই, আমি আবার টাচ করব, দেখি তুই কি করতে পারিস। বলে ছেলেটা আবার নীলাকে টাচ করতে যায়। তখন নীলা তাকে বলে, ওই ছেলে, তোমার কি মরার পালক গজিয়েছে যে তুমি ওর সঙ্গে পাঙ্গা নিচ্ছ? ভালো চাও তো চলে যাও। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি ওর কে হন যে আপনার গায়ে টাচ করতে উনি এত রেগে গেলেন? আমি ওর জীবন, তাই ওর সঙ্গে লাগতে চেও না। সরি মিস, কিছু মনে করবেন না, আমি শুধু। ছেলেটার কথা শেষ হতে না দিয়ে আনিস বলে ওঠে, 1 মিনিট, আমি যদি ভুল না হই তুমি বিক্রম? আনিসের মুখে নামটা শুনে ছেলেটা অবাক হয়ে বলে, আপনি আমার নাম কি করে জানলেন? বিক্রম, আমাকে চিনতে পারছিস না? আমি আনিস, তোর। আনিস তুই? এত বছর পর দেখা, আমি তো তোকে চিনতেই পারিনি। ওদের কথা শুনে আমি অবাক হয়ে বলি, শোনা, তুমি ছেলেটাকে চিনো? চিনি মানে? ও আমার ফ্রেন্ড, আমরা একসঙ্গে পড়তাম। আমি ট্রান্সফার নেওয়ার পর ওর সঙ্গে আর যোগাযোগ ছিল না। ও আচ্ছা। বিক্রম বলে,
তা বল, এখন কেমন আছিস? আর তোর ওই ক্রাশের কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ক্রাশের কথা বলছিস? কুত্তা, আমার ক্রাশের গায়ে ঠাস করে জিজ্ঞেস করছিস ক্রাশ কেমন আছে? এর মানে এটাই তোর ক্রাশ? তোরা একসঙ্গে? হ্যাঁ, তোকে তো সব বলবো। এখানে নয়, তুই ওখানে যা, আকাশ আছে, ওদের সঙ্গে কথা বল, আমরা আসছি। ওকে, অপেক্ষা করছি। তোরা আয়, তোদের প্রেম কাহিনী শুনবো। আনিকা চলে যায়। নীলা আনিসকে বলে, ছেলেটা আমার ফ্রেন্ড। হ্যাঁ, কেন? এমনি। কিছুক্ষণ পর দুজন বাইরে আসে। তাদের দেখে বিক্রম ও আকাশ বলে, ওই যে লাভ বার্ডস এসে গেছে। সেটাই। নীলা আনিস চেয়ারে বসতে বসতে বলে, তোরা পাকামি বন্ধ করবি? এখন বল কি অর্ডার দিয়েছিস? ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই আর... এসব অর্ডার আকাশ দিয়েছে। হ্যাঁ, তুমি কি করে বুঝলে? কারণ আমি তো জানি এটা ওর আইডিয়া। আমরা সবাই খাওয়া দাওয়া করে অনেক আড্ডা মেরে বাসায় এলাম। বাসায় গিয়ে আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না, নিজের রুম মানে আশের রুমের কথা বলছি। কিছুক্ষণ পর আরু এসে বলে, আন্টি তোমাকে আম্মু ডাকছে। আরুর গলা পেয়ে আমি উঠে বিছানায় বসে বলি, তোমার মা কোথায়? আম্মু খেতে ডাকছে। আমার খিদে নাই। এমন সময় আশা এসে আরুকে বলে, মাম্মা তুমি যাও, আমি তোমার আন্টিকে নিয়ে আসছি। ওকে আন্টি। আরু চলে যায়। এমন সময় আনিস এসে আশাকে বলে, আশা একটু নিচে যা, আমার নীলার সঙ্গে কথা আছে। ভাইয়া ভাবিকে নিয়ে জলদি আয়। হ্যাঁ, যাচ্ছি। আশা চলে যেতে আনিস রুমের দরজা লক করে নীলার কাছে গিয়ে জড়িয়ে ধরে। নীলা আনিসের কোলে বসে আনিসের মুখের দিকে তাকিয়ে বলে, কি হলো সোনা? জান, আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। তাহলে নিচে যাও, আপুকে বলে দেখো ফ্রিজে মিষ্টি আছে কিনা। ওই মিষ্টি না। নীলা আনিসের কথা শুনে অবাক হয়ে বলে, ওই মিষ্টি না মানে? তাহলে আর কি মিষ্টি? আনিস আমার গোলাপি ঠোঁটে আঙ্গুল বলাতে বলাতে বলে, এই মিষ্টি খেতে চাই, আমাকে খেতে দিবে না শোনা? হ্যাঁ, তুমিও না, দিন দিন কেমন হয়ে যাচ্ছ। আমার চাই, আমি জানি না। কথাটা বলেই আনিস মন খারাপ করে দেয়। ওর মন খারাপ দেখে নীলার কষ্ট হচ্ছে, তাই আর কিছু না ভেবে ওর ঠোঁটে কিস করে নীলা। আনিস নীলার পরশ পেয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে থাকে পাগলের মতো। এমন সময় দরজায় টোকা দেয় কেউ। আনিস নীলাকে ছেড়ে দেয়। নীলা ভয় ভয় বলে, কে? আমি আবির, দরজা খোলো। খুলছি। নীলা গিয়ে দরজা খুলে দেয়। আবির ভেতরে এসে এমন একটা কথা বলে যা শুনে নীলা ও আনিস দুজনেই অবাক হয়েছে। আনিস নীলার দিকে তাকিয়ে আছে, নীলা আনিসের দিকে। তখন আবির বলে, কি বললাম কথাটা মাথায় ঢুকলো? নীলা চুপ করে আছে। আনিস মাথা নিচু করে একটু আস্তে করে বলে, ওকে ভাইয়া, মনে থাকবে। আমি আসছি, আর যেন ভুল না হয়। আপনারা ভাবছেন তো কি হলো? তবে চলুন শুনি আবির কি বলল। আনিস, তোরা কি পাগল হয়ে গেলি? কোথায় আছিস সেদিকে ধ্যান নেই? তোরা দুজনে এইভাবে দরজা বন্ধ করেছিস। এটা আমি না হয়ে যদি বাড়ির অন্য কেউ আসতো তবে কি হতো ভেবে দেখেছিস? আর একদিন যেন না দেখি তোরা দরজা বন্ধ করে আছিস। ওকে ভাইয়া, সরি। শুনলেন তো শ্রোতা বন্ধুরা, আবির কি বলল? ব্যাস, এরপর থেকে নীলাদের সাবধানে থাকতে হবে। আবির চলে যায়। নীলা ও আনিস নিচে আসে। রুমি ভাবি কিচেনে কিছু করছে। আম্মু বলে, ছোট বৌমা একটা কথা বলি তোমাকে। হ্যাঁ আম্মু, বলো কি বলবে। দেখো বড় বৌমা বীর কিছুদিন পর বাচ্চা নিয়েছে, এবার তুমিও যদি এসব নিয়ে একটু ভাবতে। নীলা তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নীলা ও আনিস দুজন দুজনকে দেখছে। আনিস তার আম্মুকে বলে, আম্মু এসব কি বলছো? এখন বাচ্চার কথা আসছে কেন? এই তো সবে বিয়ে হলো, এখন ওর মাথায় এসব চাপাচ্ছ কেন? ওর স্টাডি কমপ্লিট করতে দাও। তখনই আনিসের আব্বু আমিন ভাইয়া এসে আনিসের আম্মুকে সেম কথা বলে। সবার কথা শুনে নীলার খুব ভালো লাগে। পরের দিন নীলার ভাইয়া ভাবি এসে নীলার সঙ্গে দেখা করে। তারপর আনিসের আব্বুকে বলে, আঙ্কেল একটা কথা বলবো। হ্যাঁ বলো না বাবা। আপনারা যদি অনুমতি দেন তবে আমার বোনকে কিছুদিনের জন্য আমাদের বাসায় নিয়ে যেতে চাই। এ তো খুব ভালো কথা। যাও বৌমা, কটা দিন বাবার বাসা থেকে ঘুরে আসো। কথাটা শুনে নীলা ও আনিসের মাথায় যেন বাজ পড়ল। নীলা তার ভাইয়াকে বলে, না ভাইয়া, এখন যাব না। আমার কথা শুনে নাসিমা ভাবি বলে, কেন নীলা, এখানে এসে আমাদের ভুলে গেলে? এখন আমরা পর। ভাবি কি বলছো এসব? এমন কোনো ব্যাপার নয়, এখন কলেজ চলছে। আমি ওই সময় কি করে ওখানে যাব? এখানে আনিস আমাকে সাহায্য করছে।
ঠিক আছে আনিস, আপনিও চলুন আমাদের সঙ্গে। কেন কি হ্যাঁ, আপনাদের ভালোবাসার জন্য আমার বোন এখন আমাদের সঙ্গে যেতে চাইছে না। আনিসের যাওয়ার কথা শুনে নীলা খুব খুশি হয়। আবির এসে বলে, হ্যাঁ ভাইয়া, তাই করুন। আপনি আশা ও আনিসকে নিয়ে যান, আমি তো এখন যেতে পারবো না, আমার কাজ আছে। কিন্তু ভাইয়া, আপনি না গেলে কি করে? নীলার ভাইয়ার কথা শুনে আনিসের আব্বু বলে, ছেলেটার যখন কাজ আছে বলছে, ওকে জিদ করো না বাবা। আশা ও আনিসকে না হয় নিয়ে যাও বাবা। ওকে আঙ্কেল, তাই হোক। আনিস, আশা, আপনারা চলুন। আনিস ও আশার যাওয়ার কথা শুনে নীলা ও আনিসের মনে লাড্ডু ফুটছে। নীলা বলে, ওকে আশা, আনিস, তোমরা রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি, তোমরা অপেক্ষা করো। ওরা নিচে অপেক্ষা করছে। নীলা ও আশা নিজেদের রুমে গেল। এমন সময় আনিস এসে নীলাকে জড়িয়ে ধরে। নীলা বলে, শোনা, আই এম সো হ্যাপি তুমি আমার সঙ্গে যাবে। তুমি না গেলে আমি ওখানে যেতামই না। আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু যখন তোমার ভাইয়া আমাকে যাওয়ার কথা বললো, আমারও দেহে প্রাণ এলো। আমি তোমাকে ছাড়া থাকতাম কী করে? সেটাই তো শোনা। বলে নীলা আনিসকে জড়িয়ে ধরে। আনিসও নীলাকে জড়িয়ে ধরে। আশা দূরে দাঁড়িয়ে ওদের কীর্তি দেখছে। আনিস নীলাকে কিস করতে যাবে, এমন সময় রুমি আপু তাদের রুমে চলে আসে। আর তাদের এমন অবস্থায় দেখে অবাক হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। তারা দুজনও বাকরুদ্ধ। দুজন দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রুমি আপু বলে, এসব কি আনিস ভাইয়া, নীলা, তোরা একে অপরকে কিস করতে যাচ্ছিলি? এসবের মানে কি? তারা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ আনিস বলে ওঠে, আসলে ভাবি, ওর চোখে। আনিসের কথা শেষ করতে না দিয়ে রুমি আপু আবার রেগে বলে ওঠে, চুপ কর আনিস ভাইয়া, ছি, আমি ভাবতেই পারছি না তুমি এরকম একটা ছেলে। দাঁড়াও, বাড়ির সবাইকে বলছি। আর নীলা, তুমিও এমন? এই জন্য তুমি এই বাড়িতে যেতে চেয়েছিলে না? আনিসের থেকে দূরে যেতে হবে বলে? আমি তো ভাবতেই পারছি না তুমি নিজের স্বামী ছোট ভাইয়ের সাথে। ছি ছি। আপু, আমার কথা শেষ হতে না দিয়ে আপু বলে, চুপ, তোর এই অপবিত্র মুখে আমার নাম নিবি না। তুই আর কখনো আমাকে আপু বলবি না। নীলাদের আওয়াজ শুনে নিচে থেকে সবাই উপরে আসে। রুমি আপি সবাইকে নীলা ও আনিসের ব্যাপারটা বলে দেয়। সবাই কথাটা শুনে তাদের অনেক কথা শোনায়। ভাইয়া ও ভাবি খুব রেগে যায়। ভাইয়া বলে, ছি, আমার ভাবতে লজ্জা করছে। তুই আমার বোন, এই জঘন্য কাজের জন্য তুই আমাদের ভুলে এই ছেলেটার সঙ্গে থাকতে চেয়েছিস? আম্মু সবার মাঝে বলে ওঠে, ছি 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 ছি, তোমরা এইরকম একটা কাজ করলে কি করে? ভালোবাসতে পারলে কি করে নিজের ভাবিকে? এর জন্য বাচ্চার কথা শুনে ওইভাবে রিয়েক্ট করেছিলি? আমি তোর মতো ছেলেকে গর্ভে ধরেছি, এটা ভাবতেই মরে যেতে ইচ্ছে করছে। এভাবে সবাই এক এক করে কথা শোনাচ্ছে। তখন আবির বলে, তোমরা এভাবে ওদের বকা দিচ্ছ কেন? ওদের কি দোষ? ওরা তো একে অপরকে ভালোবাসে। ভালোবাসায় দোষ কিসে? এর মানে তুই সব জানতিস? সব জেনে শুনে তুই ওদের এক করেছিস? হ্যাঁ, আমি সব জানি। আমি জেনেই নীলাকে বিয়ে করে বিয়ের রাতেই আনিসের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আবিরের কথা শুনে আবিরের আব্বু তার বড় ভাইয়া আবিরের গালে সজোরে একটা চর বসিয়ে দেয়। আর নীলার বাবাও আনিসকে বলে, আনিস, তুই বৌমাকে ভুলে যা, তোরা দেওর ভাবি হয়ে থাক। আর বৌমা? না, আমি নীলাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তাই তুই যদি বৌমাকে না মানিস তবে তোর এই বাসায় জায়গা হবে না। আর আনিস, তুই আজ থেকে হোস্টেলে থাকবি। না, ওরা কেউ কাউকে ছাড়া থাকবে না। আর হ্যাঁ, দরকার হলে আমি ওদের নিয়ে এখান থেকে চলে যাব। ওকে, তাই যা। ওর মতো কুলাঙ্গারের আমাদের বাসায় দরকার নেই, তোর মতো ছেলেরও। তোরা আমার বাসা থেকে বেরিয়ে যা। ওকে, তাই হবে। আনিস, নীলা, তোমরা চলো, এই বাসায় আর থাকতে হবে না। আবিরের কথা শুনে আশা বলে ওঠে, ভাইয়া, আমিও তোমাদের সঙ্গে যাব। আশার কথা শুনে তার বাবা মা অবাক হয়ে বলে, এর মানে তুইও সব জানতিস আগে থেকে? হ্যাঁ, আমি সব জানতাম। তাই ওদের যদি এই বাসায় ঠাঁই না হয় তবে আমিও থাকবো না। হ্যাঁ, তাই কর, তুইও যা। নীলারাও আর কথা না বাড়িয়ে আবিরের সঙ্গে বাসা থেকে বেরিয়ে যায়। আবির তার গার্লফ্রেন্ডের বাসায় সবাইকে নিয়ে ওঠে। মেয়েটা খুবই ভালো, সে তাদের সবটা জেনে তাদের থাকার অনুমতি দেয়। নীলা বলে ওঠে, আপু কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি যে আমাদের আপনার বাসায় থাকতে দিচ্ছেন, আপনার বাসার লোক রাগ করবে না? না, রাগ করবে না।
মানে কি বলছো? আমাদের এতজনকে থাকতে দিচ্ছ, তোমার বাসার লোক কিছু বলবে না? না, রাগ করার মতো কেউ থাকলে তো রাগ করবে বা কিছু বলবে। এর মানে? এর মানে আমি নিজের বলতে কেউ নেই, আমি অনাথ। আমাকে অনাথ আশ্রম থেকে একটা পরিবার নিয়ে এসেছিল, তাদের একটা ছেলে ছাড়া কেউ ছিল না, এখন তারাও নাই। ভাইয়া ছাড়া, ভাইয়া আব্বুর অফিস সামলায় এখন, ভাইয়ার সামনে বিয়ে। ও সরি, আমি জানতাম না। ইটস ওকে, নো প্রবলেম। ভাইয়ার আসার সময় হয়ে গেছে। তোমার ভাইয়া যদি আপত্তি করে? আমার ভাইয়া আমাকে খুব ভালোবাসে, তাই ভাইয়া আমার ডিসিশনে না বলবে না, আমি জানি। ওদের কথার মাঝে কলিং বেলের আওয়াজ পেয়ে নেহা গিয়ে দরজা খুলে। নাহিদ ভেতরে এসে রুমের মধ্যে এত লোক দেখে অবাক হয়ে নেহাকে বলে, বনু, কে ওনারা? ভাইয়া ওরা আমার বন্ধু ও তার ভাই বোন। ওরা একটা প্রবলেমে পড়ে আমার কাছে একটা আশা নিয়ে এসেছে। কি বলছিস এসব? নেহা নাহিদকে সব কথা বলে। সব শুনে নাহিদ আবির ও আনিসদের বলে, আসসালামু আলাইকুম, আমি নাহিদ ইসলাম, নেহার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি আবির, নেহার বন্ধু। আপনি যদি আপত্তি না করেন। আমার আপত্তির কি আছে? আমার বোনের উপর আমার ভরসা আছে, তাই ও যখন আপনাদের থাকতে বলছে নিশ্চয় ভেবে বলছে। আপনারা থাকুন যতদিন ইচ্ছে হয়। থ্যাংক ইউ ভাইয়া। এবার নাহিদ নেহাকে বলল, বোন, ওনাদের রুম দেখিয়ে দে, আর আমি দেখি রাতের ডিনারের কি ব্যবস্থা করতে পারি। ওকে ভাইয়া। নেহা আনিস আবিরকে একটা রুম দেখায়, আর একটা রুম নীলা ও আশাকে দেখায়। তারপর নীলা ও আশাকে বলে, আমি আপনাদেরকে কি বলে ডাকবো? আমরা তো সমবয়সী হব, তাই চাইলে নাম ধরে ডাকবে। তাহলে বন্ধুর মতো থাকতে পারি। আপনি ডাকে বন্ধু ঠিক মানায় না। আচ্ছা ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি দেখি ভাইয়া কোথায় গেল। ওকে। নেহা চলে যায়। আশা নীলাকে বলে, ভাবি। কিছু বলবে? ভাবি, আমাদের পরিবার কি আমাদের মানবে না? আমাদেরকে কি এইখানে থাকতে হবে? জানি না আশা, আজ আমার ভুলের জন্য তোমরা তোমাদের পরিবার থেকে আজ এখানে। না ভাবি, তোমার কোনো ভুল নেই। ভালোবাসার মানুষকে পাওয়ার অধিকার সবার আছে, কিন্তু নিজের পরিবারের লোকেরা যদি এই ভালোবাসা না বুঝে, তাহলে এখানে তোমার দোষ কোথায়? কোনো কিন্তু করতে হবে না, এখন ফ্রেশ হয়ে নিচে চলো, দেখি ভাইয়ারা কোথায়। কিন্তু ওকে। একটু পর নীলা ও আশা ফ্রেশ হয়ে নিচে আসে। ওইদিকে নীলার ভাইয়া ও ভাবিকে একা বাসায় আসতে দেখে নীলার আপু নীলার ভাইয়াকে বলে, আতিকুর, তুই একা ফিরে এলি, নীলা কোথায়? আব্বু, তুমি তোমার ওই চরিত্রহীন মেয়ের কথা জিজ্ঞেস করো না। আতিকুরের কথা শুনে অবাক হয়ে নীলার আব্বু আতিকুরকে আবার বলে, এসব কি কথা আতিক? কি সব বলছিস আমার প্রিন্সেসকে নিয়ে? আব্বু, ওই মেয়েটা তোমার প্রিন্সেস হওয়ার যোগ্য নয়। আতিকুর সব কথা খুলে বলে সব শুনে নীলার আব্বু সব শুনে রেগে যায়। নীলার আব্বু আতিকুরকে বলে, ওই বজ্জাত মেয়ে কোথায়? ওদের ওই বাসা থেকে বার করে দিয়েছে, ওরা কোথায় গেছে জানে না। ওরা যেখানে খুশি সেখানে থাক, আর কখনো যেন আমাদের সামনে না আসে। নীলার আব্বুর কথা শুনে নীলার মা বলে, এটা তুমি কি কথা বলছো? মেয়েটা আমার কোথায় গেল? তুমি একদম চুপ করো। ওই মেয়ের হয়ে কিছু বললে তোমাকেও বাসা ছাড়তে হবে। নীলার আব্বুর কথা শুনে নীলার আম্মু চুপ হয়ে যায়। এদিকে নেহা নাহিদকে বলে, ভাইয়া। হ্যাঁ বল। ভাবির সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। রাতের খাওয়া দাওয়া করে যে যার মতন ঘুমোতে যায়। পরের দিন আনিস আবিরকে বলে, ভাইয়া। হ্যাঁ আনিস বল। এখন তো আমাদের কিছু একটা কাজ খুঁজতে হবে, সব সময় তো আর তোমার জিএফের বাসায় থাকা সম্ভব নয়। এইটা নিয়ে আমিও ভেবেছি ভাই, কাজ তো খুঁজতে হবে। এখন তো আর আব্বুর অফিসে বসতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আবির আনিস বসে কথা বলছে, এমন সময় নেহা নাহিদ ওদিকে নীলা আশা সবাই এসে তাদের পাশে বসে। নাহিদ আবির ও আনিসের কথা একটু একটু শুনেছিল। সেই দিক দিয়ে নাহিদ আবিরকে বলে, ভাইয়া, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন না ভাইয়া, কি বলবেন? আপনারা দুই ভাই চাইলে আমাদের অফিসে জয়েন করতে পারেন। কি বলছেন? সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনারা আমাদের জন্য এত করেছেন, আর কত করবেন?
আমি আমার বসের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি আবির। আবির আর কিছু বলে না। নাহিদ নাস্তা করে অফিস চলে যায়। আনিস নীলার কাছে গিয়ে বলে, নীলা আমি আসছি। তুমি আবার কোথায় যাবে? কাজের খোঁজে, এভাবে লোকের বাসায় তোমাকে রাখতে পারবো না। আমিও তোমার সঙ্গে থাকতে চাই, সেটা যদি তোমার কুড়ি ঘরও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। তাই করব। তোমাদের জন্য আমি নিজে কাজ করে বাসা নেব, যেখানে তোমাদের সবাইকে রাখতে পারবো। আশা তাদের মাঝে এসে বলে, আমিও কাজ। আশার কথা শুনে আনিস বলে, তোকে কিছু করতে হবে না, আমরা দুই ভাই আছি তো। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়। ভাইয়া কোচিংয়ে পড়ানোর চাকরি করি, আমি ওটাই কন্টিনিউ করতে চাই। আমি প্লিজ ভাইয়া, না বলো না। ওকে, তোর যেটা ইচ্ছা। আশা রুমে যায়। আনিস বেরিয়ে যায়। নেহা আবিরকে বলে, আবির। নেহা তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ, তুমি নীলাকে কবে ডিভোর্স দিবে? কবে আমরা এক হব? খুব জলদি। এখন একটু নিজেদেরকে সামলে উঠতে দাও। আমি আছি তোমাদের সঙ্গে আবির। এদিকে আশা তার কোচিং সেন্টারে যায়। ক্লাস নিতে গিয়ে একজনের সঙ্গে ধাক্কা লাগে। আশা পড়ে যেতে নিলে ছেলেটা ধরে নেয়। দুজনেই দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক মন মুগ্ধকর করা সিচুয়েশন। কিছুক্ষণ এভাবে চলার পর ছেলেটা বলে ওঠে, आर यू ऑल राइट मिस? यस। আপনি? मैं आयन अहमद, इस कोचिंग में टीचिंग करता हूँ। ओह आई सी। आप कौन? আমি নীলিমা আক্তার আশা, সবাই আশা বলে ডাকি। আমিও এই কোচিংয়েই পড়াই। ओह आई सी, नाइस टू मीट यू मिस आशा। नाइस टू मीट यू मिस्टर आयन। वेयर आर यू फ्रॉम? मैं लंदन रहती थी, आज ही आई हूँ। इधर मेरा घर है। ओह आई सी। अच्छा, आप टीचिंग के अलावा और क्या करता है जी? আমি স্টুডেন্ট। ओह आई सी। আচ্ছা, আপনি বাংলা জানেন না? मुझे बांग्ला बोलना नहीं आता, लेकिन समझ लेती हूँ। मैं बचपन से ही लंदन रहता था, लेकिन इधर मेरी अब्बू अम्मू भैया रहता है। अभी से मैं इधर ही रहूँगी। আচ্ছা, এই ব্যাপার। अच्छा, अब मैं जाती हूँ, घर जाना है। ওকে। এদিকে নীলা বসে আছে। নেহা আসে নীলার কাছে। নেহাকে দেখে নীলা বলে, আপু। আবার আপু কেন? আমরা না বন্ধু? ও সরি, ভুলে গিয়েছিলাম। এবার বলো কি বলতে চাও? তুমি কি করে জানো সেটা জানা হলো না। আমি একটা অফিসে কাজ করি। আচ্ছা। আচ্ছা, আমি একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। তোমার যখন আবিরের সঙ্গে বিয়ে ঠিক করলো, তুমি বিয়েটা করলে কেন? যখন তুমি আনিস ভাইয়াকে ভালোবাসো। আসলে আনিসকে আমি যখন ভালোবাসতাম তখন আমি জানতাম না আনিসও আমাকে ভালোবাসে। আর তার থেকে বড় কথা, আমি জানতাম না আনিস আবিরের ভাই। আচ্ছা। এমন সময় আনিসের ফোন আসে। নীলা নেহার থেকে দূরে সরে কল রিসিভ করে বলে, হ্যাঁ জান বলো। কি করছো? এই নেহার সঙ্গে কথা বলছিলাম। তোমার কি খবর? আমি আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছি, ও বলেছে একটা ব্যবস্থা করে দিবে। আচ্ছা, কাজ হয়ে গেলে বাসায় ফিরে এসো। হ্যাঁ আসছি। আনিস বাসায় এসে নীলাকে খোঁজে। তখন নেহা বলে, কাউকে খুঁজছো ভাইয়া? হ্যাঁ ভাবি, নীলা কোথায়? নীলা ছাদে আছে। থ্যাংক ইউ ভাবি। কি ব্যাপার ভাইয়া, ভাবি ভাবি করছো? আমি তো এখনো। আপনি এখনো আমার ভাবি হননি, তবে চিন্তা নেই, জলদি হয়ে যাবে। আমি এখন আসছি বলে আনিস ছাদে গিয়ে দেখে নীলা ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আকাশ দেখছে। আনিস নীলার কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, থুতনিটা ঘাড়ে গোজে। নীলা একটা চেনা পরশ পেয়ে আনিসের হাত ধরে নিজের সামনে জড়িয়ে ধরে। আনিস নীলার এমন আচরণ দেখে অবাক হয়ে বলে, নীলা তুমি অবাক হওনি? অবাক হবো কেন? এই যে কেউ তোমাকে স্পর্শ করলো, তুমি কিছু বললে না? ভয় করবে কেন? আমি তো এই স্পর্শ জানি। আচ্ছা, এই ব্যাপার। জি মশাই, তা তুমি হঠাৎ এখানে? তোমাকে একটা সুখবর দিতে এলাম। সুখবর? হ্যাঁ। কি সুখবর? তোমার আর ভাইয়ার ডিভোর্স কনফার্ম হয়ে গেছে, কাল উকিল সাহেব ডেকেছে। তাই? তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবু। এর মানে তুমি আমি সারা জীবনের জন্য এক হয়ে যাব? হ্যাঁ মাই সুইট হার্ট। সন্ধ্যের দিকে আনিস আবির সবাই বসে গল্প করছে। এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ। আশা গিয়ে দরজা খুলতে সামনে এমন কাউকে দেখবে আশা করেনি। সামনের লোকটা আশাকে বলে, আশা বোন, ও বাকিরা এখানে।
ভাইয়া আপনারা এখানে? তখনই পেছন থেকে নীলার আব্বু আম্মু ভেতরে ঢুকে আসে। সবাইকে দেখে নীলা ও বাকিরা অবাক হয়। নীলা তার আব্বুকে বলল, আব্বু তোমরা? নীলামা, তুই আমাদের ক্ষমা কর মা। এসব তুমি কি বলছো আব্বু? তোর আব্বু ঠিক বলছে মা, আমরা তোকে বুঝতে পারিনি, তাই তো তোর ভালোবাসাকে ভুল ভেবে দূরে সরিয়ে দিয়েছিলাম। পেছন থেকে নীলার আম্মু কথাটা বলে ওঠে। নীলা তার আম্মুর কথা শুনে বলে, তোমরা কি বলছো? মাথায় কিছু ঢুকছে না। সব বলছি, এখানে বস। ওদের কথা শুনে নেহা নীলাকে বলে, নীলা ওনারা কারা? কি বলছে তোমাকে? নেহা, ওনারা আমার আব্বু আম্মু। ও আচ্ছা। নীলাও তার আব্বু আম্মু ভাইয়া সোফায় বসে। নীলা বলে, এবার বলো তোমরা কি বলতে এসেছো? আমরা তোকে ফিরিয়ে নিতে এসেছি মা। নীলা তার আব্বুর কথা শুনে তার আব্বুকে বলল, সরি আব্বু, আমার পক্ষে সম্ভব নয়। আমি আনিসকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে তোমাদের সঙ্গে যেতে পারবো না। আমি কি বলেছি আনিস বাবাজিকে ছেড়ে যেতে? মানে কি বলতে চাও, একটু খুলে বলবে? বলছি, বলার জন্যই তো আসা। আমাদের কেউ একজন বুঝিয়েছে, আমরা তোকে না বুঝে ভুল করেছি, তাই আমাদের ভুল বুঝতে পেরে তোকে ফিরিয়ে নিতে এসেছি। আর কথা দিচ্ছি আনিস বাবাজির সঙ্গে তোর বিয়ে দেব। তুমি সত্যি বলছো তো, নাকি আমাদের আলাদা করার জন্য নাটক করতে এসেছো? নীলার কথা শুনে তার ভাইয়া বলে ওঠে, না বোন, আব্বু মিথ্যে কিছু বলছে না, আমরা তোদের সবাইকে নিয়ে যেতে এসেছি। কি ব্যাপার, আমাদের সব খুলে বলবে? হঠাৎ এই পরিবর্তন ঠিক মেনে নিতে পারছি না। তবে শোন, কাল তোর আদরের ছোট ভাই বাসায় ফিরে এসেছে, এসে তোর কথা জানতে চায়। তোর কথা ছোটকে সব বললাম, সব শুনে ছোটু আমাদের বোঝায় আমরা ভুল করেছি। কি হয়েছে আমাদের সবটা খুলে বলো। তবে শোন, কাল হঠাৎ ছোট বাসায় আসে, তাকে থেকে আম্মু গিয়ে কোলে উঠে বলে। এদিকে অয়ন বাসায় যেতে একটা ছোট্ট বাচ্চা এসে অয়নের কোলে উঠে আধো আধো গলায় বলে, চাচু তুমি এসেছো? यस बेबी, तुम कैसे हो? চাচুকে বলো, আমি তো কিছুই বুঝি না। এমন সময় বাচ্চার মা এসে বাচ্চাকে নিয়ে বলে, কি করছো? চাচু এখনই এলো, চাচুকে রেস্ট নিতে দাও। ওকে আম্মু। বাচ্চা অয়নের কোল থেকে নেমে ভেতরে চলে যায়। এমন সময় বাসার আর সবাই আসে। অয়ন তার আব্বু আম্মুর উদ্দেশ্যে বলে, मामा पापा तुम सब हो, आप ही कहाँ है? অয়ন, তুমি এতদিন পর বিদেশ থেকে বাসায় এসেছো, নিজের মতো থাকো, আপিকে নিয়ে ভাবতে হবে না। ऐसे क्यों बोल रहे हो भाभी? ऐसे बोलोगे तो कैसे चलेगा? मुझे सब कुछ बोलो भाभी, आप ही के बारे में बात क्यों नहीं कर रहे हो? অয়নকে সব বলল তার ভাবি। সব শুনে অয়ন বলল, क्या आप ही घर से चला गया? प्यार करना इतना गुनाह है क्या? गलत तो तुम लोग, क्या उन सबको क्या सजा दिया? আমরা ভুল করেছি মানে? ভুল তো ওই মেয়ে করেছে। नहीं, वो लोग कोई गलती नहीं की। মানে তুই সব শুনে ওদের হয়ে কথা বলছিস? কিভাবে? देखो पापा, आप ही की शादी उनकी मर्जी से किया नहीं, आप अपना मर्जी उनके ऊपर थोप दिया। एक बार आपने आप ही को पूछा था क्या कि वो शादी में राजी है कि नहीं? না, এটা তো জিজ্ঞেস করিনি। तब देखो, आप ही आपके मर्जी के लिए, आपको खुश करने के लिए अपना प्यार भूल के आपके पसंद के लड़के से शादी कर लिया। और जब उसे पता चला कि वो जिसे प्यार करता है वो उनकी देवर है, तो वो क्या करती? गलती से कुछ हो गया शायद। और एक बात, जिस लड़के के साथ निकाह दिया था वो लड़का खुद आप ही और उसके भाई को मिला दिया, तो आप लोग क्यों नहीं माने? অয়ন আরও অনেক কিছু বোঝায় আব্বু আম্মুকে। সব শুনে তারা বুঝতে পারে তারা ভুল করেছে, তাই তারা ঠিক করে তোদেরকে ফিরিয়ে আনবে। নীলা তার ভাইয়ার কথা শুনে খুব খুশি হয়। নীলা তার আম্মুকে বলে, আম্মু ভাই কোথায়? ওরা বাসায় আছে, তোরা ফিরে চল মা। নীলার আম্মু ও বাকিদের কথা শুনে আবির বলে ওঠে, আঙ্কেল আন্টি, আপনারা কিছু না মনে করলে একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো না, কি কথা? আঙ্কেল, আমার আর নীলার ডিভোর্স হয়ে গেছে। আপনারা চাইলে এখন আনিস ও নীলার বিয়ে দিয়ে ওদের নিয়ে যেতে পারেন। আবিরের কথা শুনে এবার আনিস নীলার আব্বুকে বলে, আঙ্কেল, আপনাদের আপত্তি না থাকলে আমি নীলার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। ওকে বলো।
আনিস নীলার হাত ধরে একটু দূরে সরে যায়। নীলা আনিসের এই ব্যবহারে অবাক হয়ে বলে, কি হলো, এখানে নিয়ে এলে কেন বাবু? বাবু, তোমার কাছে যদি কিছু চাই তুমি দিবে? কি চাও বাবু? ভাইয়া বিয়ে কথা বলো না। হ্যাঁ, তুমি কি এক্ষুনি বিয়ে করতে চাও? ওটাই বলছি বাবু, আমি তোমাকে এখন বিয়ে করতে চাই না, আর না এখন তোমার আব্বুর বাসায় যেতে চাই। কি বলছো এটা তুমি? তুমি আমার সঙ্গে যাবে না মানে? আরে হাইপার হয়েও না, আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো। আমি তোমাকে বিয়ে করে নিজের বাসায় রাখতে চাই। কেউ যাতে তোমাকে বলতে না পারে তুমি জামাই নিয়ে বাপের বাসায় আসছো। কিন্তু আনিস। প্লিজ বাবু, বোঝার চেষ্টা করো। বেশি দিন নয়, 1 বছর সময় দাও আমাকে। আমি কথা দিচ্ছি তোমাকে আমার করে আমার বাসায় উঠবো। আমার তোমার উপর ভরসা আছে বাবু, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই না হলে আমার বাবু, এখন চলো ওনাদের বুঝিয়ে বলো। আনিস ও নীলা এসে নীলার পরিবার ও আবিরদের বুঝিয়ে বলে। সবাই আনিসের এমন ডিসিশন মেনে নেয় এবং আনিসকে নিয়ে গর্ব করে নীলার আব্বু মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, মেয়ে আমার ভুল মানুষকে নিজের জন্য খুঁজে নেয়নি, সঠিক মানুষটাকেই খুঁজে নিয়েছে। আমরা আজ খুব খুশি। বাবা আনিস, আমি চাই তুমি জলদি একটা আশ্রয় করে আমার মেয়েটাকে তোমার কাছে নিয়ে যাও। সেটাই হবে আঙ্কেল। এবার নীলা আনিস ও আবিরকে বলে, তোমরা তো অনেক কিছু বললে, এবার আমি কিছু চাইলে রাখবে? বলো কি চাই তোমার? আমি চাই আশা আমার সঙ্গে আমার বাবার বাসায় থাকবে। দেখো, এটা আমরা কিছু বলতে পারবো না। আশা কি চায় সেটা আশাই বলুক। আনিসের কথা শুনে নীলা আশার দিকে তাকায়। আশা সবার দিকে তাকিয়ে নীলার কাছে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে বলে, আমি ভাবির সঙ্গে থাকতে চাই। আশার কথা শুনে নেহা মন খারাপ করে বলে, ও, নীলা তোমার ভাবি বলে নীলার কাছে থাকতে চাইলে? আমি তো তোমার কেউ না। না ভাবি, সেটা নয়, তুমিও তোমার ভাবি হওইনি, তবে জলদি হয়ে যাবে আমি সেটা জানি। আচ্ছা ঠিক আছে, আমি আর নীলা ভাবি মাঝে মাঝে তোমার কাছে আসবো, কি বলো ভাবি? হ্যাঁ, আশা ঠিক বলেছে, মাঝে মাঝে তোমার কাছে এসে 3 জন খুব মজা করব, তখন ওদেরকে ডাকবো না। আচ্ছা, এখন তোমরা মেয়েরা এক হয়ে গেছো। হ্যাঁ, তো তোমাদের জ্বালাচ্ছে? আমাদের কেন চলবে? ওদের কথার মাঝে নীলার আম্মু বলে ওঠে, নীলা, এবার চল মা, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ আম্মু, যাচ্ছি। নীলাও আশা রেডি হয়ে আসে। সবার মন খারাপ। নীলা দেখে আনিসের চোখ ছলছল করছে। নীলা কিছু ভুলে গেছে, এই বাহানা করে উপরে যায়। আবির ব্যাপারটা বুঝতে পেরে আস্তে করে আনিসকে বলে, এই গাধা এখানে দাঁড়িয়ে কি করছিস? ওপরে যা। ওপরে যাবে কেন? তুই সত্যি একটা গাধা ভাইয়া। মানে এটাই, ভাবি কিছু বলেনি, ভাবি তোর সঙ্গে আলাদা কথা বলতে চাই, তাই বাহানা করে উপরে গেল। এটাই বুঝলে না, গাধা একটা। চুপ, একদম গাদাগাদি করবি না, আমি যাচ্ছি বলে এক ছুটে নীলার রুমে যায়। রুমে ঢুকতেই নীলা আনিসকে দেখে দৌড়ে গিয়ে আনিসের বুকে ঝাঁপিয়ে পড়ে আর মন খারাপ করে বলে, আমি কখন তোমার জন্য অপেক্ষা করছি, আর তোমার এই আসার সময় হলো? সরি বাবু, বুঝতে পারিনি। তোমাকে খুব মিস করবো বাবু। আমিও খুব মিস করবো বাবু। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু বাবু। আনিস নীলাকে জড়িয়ে কিস করে। নীলাও বাধা দেয় না। এভাবে অনেকক্ষণ কাটে। হঠাৎ আশার গলার আওয়াজ শুনে আনিস নীলাকে ছেড়ে বলে, যাও বাবু, আমি জলদি তোমার সঙ্গে দেখা করব। আমি তোমার জন্য ওয়েট করব। নীলা ও বাকিরা সবাই বাসায় আসে। নীলার আসার কথা শুনে নাসিমা এসে দেখা করে ক্ষমা চায়। আসবো নীলা। আরে ভাবি, এসো, কেমন আছো? ভালো আছি বোন। নীলা সরি, পারলে ক্ষমা করে দিও। না না ভাবি, এসব বলো না, যা হওয়ার হয়ে গেছে। ওসব পুরনো কথা ভুলে যাও। ভাই কোথায়? ভাই একটু দোকানে গেছে। 8টার দিকে আশা নীলার রুমে বসে গান শুনছে। এমন সময় নীলার ভাই এসে আশাকে জড়িয়ে ধরে পেছন থেকে আর বলে, হাবি কেসে হো আপ? আচমকা এমন কিছু হওয়ায় ভয় পেয়ে যায় আশা। সে সেইভাবেই বলে, এই কে আপনি? আশার আওয়াজ পেয়ে এবার ছেলেটা সামনে এসে দাঁড়ায় এবং দুজনকে দেখে অবাক হয়ে বলে, আপনি? आप यहाँ इस हंस में आप हो? এমন সময় নীলা এসে দেখে আশা ও অয়ন কথা বলছে। নীলা পেছন থেকে বলে ওঠে, ভাই তুই? अभी कैसे हो आप? कहाँ थे? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই বল, তোর কি খবর? मैं भी ठीक हूँ। তুই আবার হিন্দি ছেড়ে বাংলায় কবে আসবি বলতো? देखती हूँ जब कोई मुझे बंगाली सिखाएगा या सिखाएगी तब बोलूँगी। এমন সময় অয়ন আশাকে দেখিয়ে বলে, हापी वो कौन है?
ওর নাম আশা, আমার একমাত্র ননদ। হো, আই সি। দেখতে দেখতে 6 মাস পার হয়েছে। এর মধ্যে আনিস একটা বাসা বানিয়ে নেয়। আনিস এখন একটা ভালো কোম্পানিতে কাজ করায়। ওদিকে আবির নেহা একে অপরের সঙ্গে থাকতে শুরু করে। আবির ও নেহার বিয়ে হয়েছে 1 মাস হলো। আজ আনিস ও নীলার বিয়ে হয়েছে, দুজনেই খুব খুশি। আনিসের বাসার লোকেরাও তাদের ভুল বুঝিয়ে আজ আনিস ও নীলার বিয়েতে এসেছে। আশা, নেহা, রুমি ও নীলার বন্ধুরা মিলে বাসর সাজায়। নীলা মুখে ঘোমটা টেনে বসে আছে। আনিস সবার ডিমান্ড পুরো করে নীলার কাছে আসে। আনিস বলে, শেষমেশ তোমাকে আপন করে পেলাম বাবু। হ্যাঁ বাবু, এতদিনে আমরা এক হলাম। বাবু, আজকে আর কোনো বাধা থাকবে? না বাবু, বহু অপেক্ষার পর দুজনে আজ এক হলাম। আজ আর কোনো বাধা থাকবে না। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। নীলার কথা শুনে আনিস নীলাকে জড়িয়ে ধরে, কিস করতে শুরু করে। আজ নীলাও বাধা দেয় না। আনিস কিস করতে নীলা সমান তালে আনিসের ঠোঁট চুষতে লাগে। দুজনের ঠোঁট, মুখ, নাক, গলা করতে করতে নিচে নেমে আসে এক অপরের। দুজনেই শুরু করে মাতাল খেলা। আপনারা আর কি শুনবেন? এবার তো একটু লজ্জা করে, আর কত গভীরে যাবেন? বাকিটা আপনারা আপনাদের সঙ্গীর সঙ্গে করবেন। আচ্ছা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।